আসসালামু আলাইকুম। আমাদের যে ওয়্যারহাউসের যে অ্যাসাইনমেন্টটা দেয়া ছিল, সেই অ্যাসাইনমেন্ট অনুযায়ী আমার যে লোকেশনটা ছিল, সেই লোকেশন হচ্ছে আ আ ঢাকাতে ছিল। অ্যান্ড আমার যে স্প্যানটা ছিল, সেই স্প্যানটা ছিল হচ্ছে আ 57 ফিট। সো ১, ২, ৩, ৪ টা হিসেবে আমার 57 বাই 4 মানে হচ্ছে 14.25 ফিট করে আসতেছিল। আর এদিকে আমার যে বে ছিল, এই বে গুলা যে ছিল, এই বেটা ছিল হচ্ছে 24 ফিট করে, এরকম আমার 5টা বে ছিল। আর আমার এইখানে যে সাইড স্লোপটা ছিল, সেই সাইড স্লোপ রাফটারের জন্য ছিল 1:5। সেক্ষেত্রে আমি ইভ হাইট থেকে এজ হাইট পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটা আমি হচ্ছে 4.7 ফিট পেয়েছিলাম। তো এইটার জন্য যে উইন্ড লোড ক্যালকুলেশন, তা কিন্তু আমরা এক্সেল শিটে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু এই টেবিলটা ফিল আপ করেছিলাম। তো এটারই ধারাবাহিকতায় আমরা এই ডাটাগুলা স্যাপে ইনপুট দেব। তো এক্ষেত্রে আমাদের যে তথ্যগুলা দেয়া ছিল, তার মধ্যে একটা প্ল্যান ভিউ দেয়া ছিল, যে প্ল্যান ভিউ গুলাতে আমরা হচ্ছে কলামের ওরিয়েন্টেশন গুলা জানতে পারি, এবং তাদের অবস্থানগুলা এবং আহ, প্রয়োজনীয় তথ্যগুলা আমরা হচ্ছে প্ল্যান ভিউ থেকে দেখতে পারবো। আর এইদিকে হচ্ছে আইসোমেট্রিক ভিউ গুলা ছিল। আর সহায়ক হিসেবে ছিল হচ্ছে সেকশন প্রপার্টিজ। এখন সেকশন প্রপার্টিজ গুলার মধ্যে ডাব্লিউ সেকশন ছিল হচ্ছে আমার 3টা, আর বক্স বিমের জন্য হলো সেকশন ছিল একটা, আর ব্রেসিং এর জন্য আমার অ্যাঙ্গেল সেকশন ছিল। তো আমার ডাব্লিউ সেকশন হচ্ছে, আমরা জানি তো এইটা হচ্ছে আই সেকশন। সো আমার স্যাপে সর্বপ্রথম কাজ করার জন্য যেটা করতে হয়, সেটা হচ্ছে আমাকে সেকশনটাকে ডিফাইন করে নিতে হয়। সো তার আগে আমি হচ্ছে এদিকে হচ্ছে গ্রিড সংখ্যাটাকে আমাকে নির্ধারণ করতে হবে। এই ক্ষেত্রে আমি একটা ফাইল, আমার যেহেতু এইখানে সব ডিস্টেন্স গুলা যেগুলা দেয়া ছিল, প্রত্যেকটাই কিন্তু আমার কিপ ফিটে ছিল। সেক্ষেত্রে আমি আমার ইউনিটটাকে কিপ ফিটে রাখছি। আর এখানে যদি আমি গ্রিড ইউজ করি, আমরা যে সাইন কনভেনশনটা এখানে যে ইউজ করব, এখানে যে সাইন কনভেনশনটা ইউজ করা হবে, সেটা হচ্ছে এই দিকে আমরা হচ্ছে এক্স ডিরেকশন ধরবো, এইদিকে হচ্ছে আমার ওয়াই ডিরেকশন, আর এর পারপেন্ডিকুলারে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার জেড ডিরেকশন। তো এক্স ডিরেকশনে যদি আমি গ্রিড সংখ্যা হিসাব করি, তো গ্রিড কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তো এক্স ডিরেকশনে আমার হচ্ছে 5টা গ্রিড আছে। এক্স ডিরেকশনে আমি যদি দেখি, এক্স ডিরেকশনে আমার 5টা গ্রিড আছে। ওয়াই ডিরেকশনে যদি আমরা দেখি, ওয়াই ডিরেকশনে কয়টা গ্রিড আছে? ওয়াই ডিরেকশনে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তো ওয়াই ডিরেকশনে আমার এক্ষেত্রে 6টা গ্রিড আছে। এখন যদি আমি জেড ডিরেকশনের দিকে যাই, জেড ডিরেকশনে আমি যদি খেয়াল করি, জেড ডিরেকশনে আমার একটা গ্রিড, এখানে একটা গ্রিড, 2টা গ্রিড, এখানে একটা গ্রিড, অর্থাৎ এখানে জেড ডিরেকশনে আমি 3টা গ্রিড পাচ্ছি। এখন এদের ডিস্টেন্স কত করে? এক্স ডিরেকশনে যদি আমি দেখি, এক্স ডিরেকশনে আমার হচ্ছে 5টা গ্রিড, এবং তাদের স্পেসিং কত করে? 1, 2, 3, 4, অর্থাৎ 4। তো 57 ফিটকে আমি 4 দিয়ে ভাগ করলে 14.25 ফিট করে আমি এক্স ডিরেকশনে পেয়ে যাচ্ছি। তাহলে এইটা আমার হচ্ছে 14.25 ফিট। আমি যদি সেম ভাবে ওয়াই ডিরেকশনে দেখি, ওয়াই ডিরেকশনে আমার হচ্ছে বে গুলার ডিস্টেন্স যেটা যাবে, এই যে বে, একটা বে আছে, এই বে ডিস্টেন্স হচ্ছে 24 ফিট করে। এক্ষেত্রে আমার হচ্ছে 24 ফিট আছে, 24 ফিট করে। আর জেড ডিরেকশনে যদি আমরা যাই, জেড ডিরেকশনে যেহেতু 2টা ভ্যালু আছে, দুইটার কিন্তু ইকুয়াল ভ্যালু না, একটা হচ্ছে 25 ফিট আর একটা হচ্ছে 5.7 ফিট। সেক্ষেত্রে আমি যে কোনো একটা ইউজ করতে পারি, পরে আমি হচ্ছে গ্রিডটাকে এডিট করে আমি চেঞ্জ করে নিতে পারবো। তো আমি 25 ফিট শুরুতে আছে, আমি এটাকে হচ্ছে 25 ফিট করে নিলাম। সো এই যে আমার হচ্ছে গ্রিডটা চলে আসলো। এখন আমি যদি আমার অ্যাসাইনমেন্টের মতো করে সাজাই নিতে চাই, তো সেক্ষেত্রে আমার গ্রিডটাকে আমি মডিফাই করতে পারি। তো গ্রিডটার ক্ষেত্রে আমরা এখানে স্পেসিং দেব। স্পেসিং হচ্ছে এ থেকে বি এর স্পেসিং 14.25, বি থেকে সি 14.25, এভাবে ই এর পরে আর যেহেতু কোনো গ্রিড নাই, সেক্ষেত্রে আমার কোনো স্পেসিং নাই, স্পেসিং হচ্ছে এক্ষেত্রে 0 আসছিল। সো আমরা জেড অ্যাক্সিসে দেখছিলাম হচ্ছে শুরুতে আমার 25 ফিট ছিল, আর পরবর্তীতে হচ্ছে আমার 5.7 ফিট। এই যে শুরুতে আমার ছিল হচ্ছে 25 ফিট, দেন ছিল হচ্ছে 5.7 ফিট। সো এখানে হচ্ছে
25 ফিট অ্যান্ড 5.7 ফিট। আর এদিকে যদি আমি একটু খেয়াল করে দেখি, আমার এদিকে যদি আমার খেয়াল করে দেখি, তো আমার এদিকে এ বি সি ডি নামকরণটা ছিল হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস এ বি সি, আর 1 2 3 আমার হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। সো এভাবে আমি গ্রিডটাকে এডিট করে ফেলতে পারি। আমার হচ্ছে এক্স অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসে যেটা ছিল সেটা 1 2 3 ছিল। 1, আমি এটাকে হচ্ছে 1.5 দেই যেহেতু তার মাঝের কোনো একটা পয়েন্ট। এটা ছিল হচ্ছে এস বরাবর 2 ছিল, এটা আমি হচ্ছে 2.5 দিলাম। আর এটা হচ্ছে লাস্ট কর্নারের, সেটা হচ্ছে আমি 3 দিলাম। আর এই গ্রিড গুলা ছিল আমার হচ্ছে এ বি সি ডি দিয়ে নামকরণ, এ বি সি ডি ই এফ, আর Z1 Z2 এভাবেই থাক। সো আমার যেটা দাঁড়ালো, এখন কিন্তু আমার যদি প্ল্যান ভিউটা দেখি, প্ল্যান ভিউ এর সাথে কিন্তু মিলে যায়। প্ল্যান ভিউ এদিকে এ বি সি ডি ই এফ, 1 মাঝ বরাবর 2 3। সো এ বি সি ডি ই এফ 1 2 3। সো এখন এইটাতে ক্লিক করলে আমার বিভিন্ন ফ্লোরে আমি যেতে পারবো। সো এখানে ফার্স্ট অফ অল আমার যেটাকে ডিফাইন করে নেওয়া লাগবে সেটা হচ্ছে আমার ম্যাটেরিয়ালস গুলোকে ডিফাইন করে নেওয়া লাগবে। আমার জন্য যে অ্যাসাইনমেন্টে ম্যাটেরিয়ালস দেওয়া ছিল সেটা হচ্ছে 4000 পিএসআই, আর হচ্ছে যে স্টিলের জন্য যে ইল্ড স্ট্রেন্থটা দেওয়া ছিল সেটা হচ্ছে 50 কেএসআই। সেক্ষেত্রে A99 2FY 50। সো আমার এই ক্ষেত্রে কোনো নতুন করে কোনো ম্যাটেরিয়াল আমার এখান থেকে ডিফাইন করা লাগেনি। যদি এই ম্যাটেরিয়ালগুলো এখান থেকে চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে আমার অ্যাড নিউ ম্যাটেরিয়াল থেকে আমার নতুন ম্যাটেরিয়াল এইখানে সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে আমার কনক্রিটের প্রপার্টিস এবং স্টিলের প্রপার্টিস এর উপর ডিপেন্ড করবে যে আমি কোন ধরনের রড ইউজ করতেছি এবং কি ধরনের কনক্রিট গুলাকে আমি ইউজ করতেছি। সো যেহেতু আমার সেকশন, আমার ম্যাটেরিয়ালস গুলা যেটা এখানে ডিফল্ট অবস্থায় দেওয়া আছে সেটা আমার কোশ্চেনের সাথে মিল সম্পন্ন, সেক্ষেত্রে আমি ম্যাটেরিয়ালসটাকে নতুন করে ডিফাইন করলাম না, পূর্বের ম্যাটেরিয়ালস গুলাকে রাখলাম। এখন যদি সেকেন্ডলি আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সেকশন প্রপার্টিটাকে ডিফাইন করা লাগবে। তো আমি যদি সেকশন প্রপার্টিটা ডিফাইন করি, সেকশন আমার নতুন সেকশন গুলাকে ইম্পোর্ট দিয়ে নিয়ে আসতে হবে। এজন্য আমি ইম্পোর্ট নিউ প্রপার্টি ইউজ করলাম। এখন ইম্পোর্ট নিউ প্রপার্টিতে গেলে আমি দেখতে পাবো যে এখানে আমার দুই ধরনের সেকশন ছিল। আমি যদি এটাকে এক উইন্ডোতে কনভার্ট করি, আচ্ছা এখানে আমার যে সেকশন গুলো ছিল সেই সেকশন গুলো যদি দেখি, এখানে হচ্ছে ডাব্লিউ সেকশন 3টা ছিল। সো আমি ডিফাইন করব, এখানে হচ্ছে সেকশন প্রপার্টিটাকে ডিফাইন করব, ফ্রেম সেকশন আমার ইম্পোর্ট দিয়ে নিয়ে আসতে হবে। এখন আমরা এখানে কোন ধরনের সেকশন দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি W40, অর্থাৎ ডাব্লিউ সেকশন মিনস আই সেকশন। তো আই সেকশনে গেলে আমাকে হচ্ছে স্যাপ যেখানে আমি ইনস্টল করছি সেটা হচ্ছে আমার জন্য আমি সি ড্রাইভে ইনস্টল করছি, যেটা হচ্ছে প্রোগ্রাম ফাইলসে গিয়ে আমার হচ্ছে কম্পিউটারস অ্যান্ড স্ট্রাকচার স্যাপ, এইখান থেকে আমরা যেটা সিলেক্ট করব AISC 13 Pro। এটা ইউজ করলে বিভিন্ন ধরনের সেকশন আমরা এখানে দেখতে পাবো। এখানে আমরা কোন ধরনের সেকশন, কি কি সেকশন ইউজ করছি, W40, আমার W সেকশন গুলোকে সিলেক্ট করা লাগবে। তো W সেকশনের মধ্যে আমার যেটা আছে সেটা হচ্ছে W40, তার মানে এর থেকে আরো নিচে যাইতে হবে, শুরু থেকে গেলে বেটার হয়। W সেকশনের মধ্যে সব থেকে নিম্নমানে আসে হচ্ছে 14। তো W14 144 14145। তো 14145 কোথায় আছে, এই যে এখানে আমার 14145 আসছে। এরপরে আমি যতগুলাকে সিলেক্ট করব তখন আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে মাউস দিয়ে সিলেক্ট করব। এই ক্ষেত্রে আমার যেটা সিলেক্ট অবস্থায় আছে বর্তমানে সেটা কিন্তু ডিসিলেক্ট হবে না। এবার হচ্ছে 36 কই আছে, 36, এই যে 36 আর 231, 231, এই যে আমি কিন্তু কন্ট্রোল সিলেক্ট করিনি। কন্ট্রোল না সিলেক্ট করার কারণে আমার কিন্তু পূর্ববর্তী সিলেকশনটা চলে গেছে। এক্ষেত্রে আমার হচ্ছে আবার
14টাকে সিলেক্ট করার সময় 14145 14145 এই যে ডিসিলেক্ট হয়ে গেছে। এজন্য আমার কন্ট্রোল চাপ দিয়ে তারপর সিলেক্ট করতে হবে, তাহলে দুইটাই আমার সিলেকশনে থাকবে। তার মানে 40 সিলেক্ট করা শেষ আমার এদিকে, আবার এদিকে 36 ও সিলেক্ট করা শেষ। এবার হচ্ছে 40 183 183 দেন হচ্ছে আমার ডাব্লিউ সেকশন 3টা অ্যাসাইন করা শেষ। তো আমি যদি ওকে ক্লিক করি, এখানে আমার 3টা ডাব্লিউ সেকশন চলে আসলো। এবার আমি যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে বক্স বিমের জন্য যেটা আছে সেটা হচ্ছে হলো সেকশন। হলো সেকশনের জন্য আমার যেটা এই যে টিউব সেকশনটাকে সিলেক্ট করতে হবে। তো দেখি কোন ধরনের টিউব সেকশন এখানে আছে। HSS 10 সো আমাকে 10টাকে সিলেক্ট করতে হবে। HSS 10 এইটা HSS 10 3 into 3/16 HSS 10 into আচ্ছা 10 into 10 সো আমাকে আরো নিচে যাইতে হবে। এই যে এইটা HSS 10 into 10 into 3/16 HSS 10 into 10 into 3/16 সো এটাকে আমার সিলেক্ট করতে হবে। এই সেকশনটাও চলে আসলো। এবার আমার যেটা করতে হবে একটা অ্যাঙ্গেল সেকশন দেখা যাচ্ছে, এল সেকশন, মানে আমার অ্যাঙ্গেল সেকশন একটা সিলেক্ট করতে হবে। এই অ্যাঙ্গেল সেকশন হচ্ছে 8811/8। এটা হচ্ছে 3/16 হচ্ছে এর থিকনেস, 1/8 হচ্ছে অ্যাঙ্গেল সেকশনের থিকনেস আমরা জানি। সো হচ্ছে 88 এ যাইতে হবে, 788 8811/8। এই যে এল এল অ্যাঙ্গেল সেকশন 8811/8। ওকে, আমার সব ম্যাটেরিয়ালটাকে সিলেকশন করা শেষ। আমরা এখানে 5টা ম্যাটেরিয়ালকে সিলেক্ট করছি, ম্যাটেরিয়াল ডিফাইন করা শেষ। এখন আমাদের যেটা ডিফাইন করতে হবে সেটা হচ্ছে লোড প্যাটার্নটাকে ডিফাইন করতে হবে। আমাদের কি কি ধরনের লোড প্যাটার্ন ছিল? আমরা যদি উইন্ড লোড ক্যালকুলেশন করি, তো সেক্ষেত্রে আমার হচ্ছে উইন্ড লোডের ক্ষেত্রে আমার যেটা ছিল সেটা হচ্ছে উইন্ড যখন এক্স ডিরেকশনে যায়, WX1 উইন্ডের এক্স ডিরেকশনে, এটা কোন ধরনের লোড ছিল? এটা হচ্ছে আমার উইন্ড লোড ছিল। সো আমি WX1 কে সিলেক্ট করলাম। এবার হচ্ছে আমাদের WX2 এর জন্য সিলেক্ট করলাম, WY1 WY2। সো আমাদের অ্যাসাইনমেন্টে যেটা ছিল সেটা হচ্ছে এক্স ডিরেকশনে যখন উইন্ডটা যাবে সেক্ষেত্রে এক্স ডিরেকশনে আমরা দেখছিলাম যে দুইটা কেস হয়। সেক্ষেত্রে আমরা উইন্ড ওয়ার্ড রুফে আমরা দুইটা ভ্যালু পাই। ফার্স্ট ভ্যালুটাকে নিয়ে আমরা যে কম্বিনেশন পাই সেটাকে আমরা WX1 বলতেছি। আর উইন্ড ওয়ার্ড রুফেই আমরা যখন সেকেন্ড আরেকটা ভ্যালু আমরা পাই, যেটাকে আমরা বলি হচ্ছে WX2। এভাবে হচ্ছে আমরা উইন্ড যখন প্যারালালি আসে, ওয়াই ডিরেকশন রিজের সাথে প্যারালালি আসে, অর্থাৎ ওয়াই ডিরেকশনে আসে, সেক্ষেত্রেও আমরা হচ্ছে দুই ধরনের কম্বিনেশন পাই। সেক্ষেত্রে দুই ধরনের কম্বিনেশনটাকে আমরা আলাদাভাবে WY1 এবং WY2 তে পৃথক করলাম। তো কারণ হচ্ছে আমরা 0.9 কোফিসিয়েন্টের জন্য একটা পাই, আর 0.18 কোফিসিয়েন্টের জন্য আরো একটা পাই। সেক্ষেত্রে আমাদের 4টা কম্বিনেশন হয়, এবং প্রত্যেকটা কম্বিনেশনের সাথে আবার ইন্টারনাল উইন্ড প্রেসার অ্যাড হয়। ইন্টারনাল উইন্ড প্রেসারের মধ্যে আমার হচ্ছে প্লাস জিসিপিআই এবং মাইনাস জিসিপিআই দুইটা আছে, যেটা হচ্ছে ইন্টারনালি রুমের মধ্যে যে বাতাসটা থাকে সেই বাতাসটা যে কম্পোনেন্টের উপর ফোর্স প্রয়োগ করে, তার ফলে এটা সৃষ্টি হয়। তো আমার এখানে আরেকটা যে লোড কম্বিনেশন ইউজ করা লাগে সেটা হচ্ছে সিপিআই। এটা হচ্ছে পজিটিভ জিসিপিআই অ্যাসাইন করার পর আমরা কম্বিনেশনে গিয়ে এটা চেঞ্জ করে নিতে পারবো প্লাস মাইনাস হিসেবে। সো আমি আমার এই 4টা উইন্ড উইন্ড লোড পাঁচটা উইন্ড লোড ডিফাইন করলে এনাফ। যেহেতু আমরা ডেড লোড এখানে অ্যাসাইন করতেছি না, কারণ ডেড লোড আমাদের পূর্ববর্তী যে অ্যাসাইনমেন্টটা ছিল সেখানে আমরা ডেড লোডের ইফেক্টটা দেখে ফেলছি। এখন আমাদের হচ্ছে লোড প্যাটার্ন ডিফাইন করা শেষ। এখানে আমার যেটা ছিল সেটা হচ্ছে কলাম 1।
এখানে যেটা ছিল সেটা হচ্ছে কলাম 1, কলাম 1 গুলা ছিল, কলাম 1 গুলা সাইডে সাইডে ছিল কলাম 1, আর ইন্টারনাল গুলা ছিল হচ্ছে কলাম 2। তাহলে আমি যদি এখন ডিফাইন করতে চাই, এটা যদি আমি এটাকে সরাই ফেলি, সো এটাকে একটু নিজের মতো করে রোটেট করে নেই। এই যে আমরা এই ক্ষেত্রে আমরা অন্য প্লেনে যাই, এই প্লেনগুলো যদি ইউজ করি, এই প্লেনের হচ্ছে আমরা ফার্স্ট যে এ গ্রিড, সেই এ গ্রিডে কাজ করব। সো এই যে এখানে হচ্ছে 3D তে দেখলে খুব ইজিলি বোঝা যাবে এ গ্রিডে আমি কোন পজিশনটা নিয়ে কাজ করতেছি, এই প্লেনটা নিয়ে কাজ করতেছি। সো এই প্লেনে এ গ্রিডের যদি আমরা দেখি, এ গ্রিডে আমার কি কি আছে, এ গ্রিডটা যদি দেখি, এ গ্রিডে আমরা কি কি দেখতে পারবো। এ গ্রিডে আমার এটা হচ্ছে এ গ্রিড, এটা হচ্ছে বি গ্রিড, এটা হচ্ছে সি গ্রিড। এ গ্রিডে আমার প্রত্যেকটা কলাম কলাম 1 এ আছে। সেকশন প্রপার্টি যদি আমি দেখি, এই যে সেকশন প্রপার্টি কলাম 1 এ হচ্ছে 41 40 40 40 40 এর জন্য যেটা ছিল ডাব্লিউ সেকশন। সো আমরা এখানে কি করি, এখানে আমরা কলামটাকে এখন ড্র করা লাগবে। সো কলামের জন্য আমরা কত সেকশন নেব, আমরা এখানে হচ্ছে কলাম C1 এর জন্য ছিল হচ্ছে 40। সো C1 এর জন্য আমার হচ্ছে 40 40। আমরা যদি একটু 3D ভিউতে দেখি, 3D ভিউতে দেখলে সুবিধা হবে। এই যে 3D ভিউ, এক্ষেত্রে আমার কলামগুলো এখানে ডাবল ক্লিক করব, তাহলে আমরা পুনরায় আঁকাতে পারবো। এটা হচ্ছে, এটা আমরা পুরাটাই দেই, প্রত্যেকটা গ্রিড আমি, প্রত্যেকটা কলাম C1 কলাম আমি এখানে ড্র করে ফেললাম। সো C1 কলাম গুলাকে আমার ড্র করা কমপ্লিট। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার রাফটার গুলাকে দেওয়া লাগবে। এটা হচ্ছে রাফটার। এখন রাফটারের জন্য আমার যেটা ছিল, রাফটারের জন্য যে সেকশন গুলাকে আমি ডিফাইন করছিলাম, সেটা হচ্ছে রাফটারের জন্য ছিল 14। সো আমাকে এইখানে গিয়ে 14 সিলেক্ট করে আমার রাফটারটার জন্য ডিজাইন করা লাগবে। এখন রাফটারটা যদি আমি বসাইতে যাই, আমার রাফটার এইখান থেকে এই এজ পর্যন্ত ছিল একটা, এখান থেকে এইটুকু পর্যন্ত ছিল একটা। এখন যদি আমি দেখি রাফটার হচ্ছে 40 145, ঠিক আছে। এখন আমি কি করব, এখন আমার এই দুইটা, এইখানে যে দুইটা আছে, এই দুইটা তো বর্ধিত অংশ। সো বাইরের অংশটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এডিটে গিয়ে আমি এটাকে কি করব, এডিট লাইন ডিভাইড ফ্রেম, ফ্রেমটাকে ডিভাইড করব। কোন পয়েন্টে ডিভাইড করব, এইখানে দুইজন যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেই ইন্টারসেকশন যুক্ত পয়েন্টে আমরা এটাকে ডিভাইড করব। তো তো আমি এটাকে ব্রিক অ্যাট ইন্টারসেকশন উইথ সিলেক্টেড জয়েন্ট, এটা যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে আমার যে পয়েন্টে তারা ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টে তারা আলাদা হয়ে যাবে। তো এখন যদি আমি আলাদাভাবে সিলেক্ট করি, দেখি এরা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। এখন আমার এই পোর্শনটুকু তো লাগবে না, এই উপরের পোর্শনটুকু লাগবে না। সো আমি এটাকে কিবোর্ডের ডিলিট চেপে আমি এটাকে বাদ দিতে পারি। এখন আমার কিন্তু এই রাফটারের যে পোর্শনটুকু, এই রাফটারের যে পোর্শনটুকু এতটুকু কিন্তু আমাদের কমপ্লিট। রাফটারের যে পোর্শনটুকু ছিল এতটুকু কমপ্লিট। এখানে আমরা কিছু হিঞ্জ দেখতে পাচ্ছি, এখানে কিছু সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট দেওয়া আছে। তো আমি প্রত্যেকটা জয়েন্টটাকে সিলেক্ট করে অ্যাসাইন, জয়েন্ট অ্যাসাইন করতে যাচ্ছি, জয়েন্ট অ্যাসাইন করতে যাচ্ছি। রেস্ট্রেইনটা কেমন হবে, এটা আমার হচ্ছে হিঞ্জ সাপোর্ট হবে। হিঞ্জ সাপোর্টে আমরা জানি যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস কোনো দিকে মুভ করতে দেবে না। সেক্ষেত্রে ওকে আমাদের হিঞ্জ কিন্তু কমপ্লিট। এখন আমাদের এই গ্রিড এটা কিন্তু কমপ্লিট। এখন আমরা কই যাব, এখন আমরা গ্রিড বি তে যাব। এটা যদি এখন দেখি, এখন আমরা হচ্ছে গ্রিড বি তে যাব, আমাদের গ্রিড এ কিন্তু কমপ্লিট।
এখন গ্রিড বি তে যাওয়ার জন্য এটা সিলেক্ট করার পর আমি যদি এক পেছনে আসি তাহলে এটা আমার হচ্ছে গ্রিড বি। এখন গ্রিড বি তে আমার হচ্ছে যে ফ্রন্ট গ্রিডটা ছিল যেটাকে আমরা গ্র্যাভেল বলতেছি, এই যেটা হচ্ছে ফ্রন্ট গ্র্যাভেল ফ্রেম যেটাকে বলা হচ্ছে, এই ফ্রন্টে হচ্ছে 5টা ছিল। কিন্তু আমার পরবর্তী যে ফ্রেমটা আছে যদি আমরা দেখি পরবর্তী ফ্রেমে, যদি আমরা এখানে খেয়াল করি পরবর্তী ফ্রেমে আমার একটা এভাবে সরাসরি গিয়ে রিচ পর্যন্ত যাওয়ার পর তারপর আবার নেমে গিয়ে কিন্তু মানে দুইটা আমি হচ্ছে এক্ষেত্রে কলাম পাচ্ছি। সেক্ষেত্রে এটা আমি ড্র করে ফেলি। এটা করার ক্ষেত্রে আমার এখন কিন্তু আর C1 কলাম ছিল, এখন কিন্তু আমার এই দ্বিতীয়টার জন্য হচ্ছে C2 কলাম। এই যে দেখি আমার এই ইন্টারনাল গুলো সব C2 কলাম, এবং C2 কলামের জন্য কি ছিল 36 ইন্টু 231। সো আমি এখানে হচ্ছে ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করব, এখানে 36 231 দিয়ে আমার এই কলামটা ড্র করতে হবে। সো আর আমার রাফটারটা কত ছিল, রাফটারটা হচ্ছে আমরা জানি 14145। সো এইটা ছিল আমার রাফটার। এখন আমার এইখানে দুইটা হিঞ্জ ছিল, আমি এসকেপ চাপ দিয়ে সেটাকে দুটো জয়েন্ট রেস্ট্রেইন্ট, কোন ধরনের রেস্ট্রেইন্ট, এখানেও আমার ছিল হিঞ্জ। সো আমার এই দুইটা কমপ্লিট। এখন এই কলামগুলাই কিন্তু সব জায়গায় আমার রেপ্লিকেট হবে, এগুলাই কিন্তু সব জায়গায় আমার রেপ্লিকেট হয়ে যাবে, সব জায়গায় এগুলাই ছড়ায় যাবে। সো আমার এগুলা অ্যাসাইন করা শেষ। এখন যদি আমি খেয়াল করি এইখানকারটায়, এখানে আমি কিন্তু এখানে উইন্ড লোডটাকে অ্যাসাইন করার পরেও আমি কিন্তু উইন্ড লোডটাকে আগে অ্যাসাইন এইখানে করার পরেও এটাকে রেপ্লিকেট করে আমি পেছনে পাঠিয়ে দিতে পারি। যে যেভাবে ইচ্ছা, যেভাবে সহজ হয় সেভাবে করলে বেটার। এখানে আমি আলাদা আলাদা ভাবেই দেখানোর চেষ্টা করব। এখানে যদি লোডটাকে প্লাস জিসিপিআই লোড বা হচ্ছে পজিটিভ x1 এগুলা অ্যাসাইন করার পরেও যদি আমরা সেইটাকে রেপ্লিকেট করে সব জায়গায় ছড়ায় দেয় সেক্ষেত্রেও কিন্তু এটা আমরা করতে পারবো, কিন্তু আমরা আলাদাভাবেই করার ট্রাই করি। সো এক্ষেত্রে আমি এই সেম ফ্রেমই আমার লাস্টের দিকে একটা ছিল। তো ফ্রেমটাকে সিলেক্ট করে আমি রেপ্লিকেট অপশনে যাব। রেপ্লিকেট আমি কোন ডিরেকশনে করব, এটা আমার ওয়াই ডিরেকশনে, তাহলে আমার ওয়াই ডিরেকশনে রেপ্লিকেট করব। এখন কত দূরে, এইটা আমার 24 ফিট করেছিল, 24 ফিট করেছিল, কত দূরে যাওয়া লাগবে এটা যদি আমি দেখি, 24 ফিট করে আমি যদি এখানে দেখি, এখানে আমার 24 ফিট করে একটা, দুইটা, তিনটা, চারটা 24-এ যাওয়া লাগবে। 4 গুণন 24 মানে 96। তাহলে আমার ওয়াই ডিরেকশনে আমার 96 ফিট দূরে যাওয়া লাগবে। এক্ষেত্রে নাম্বার আমি কয়টা, একটাই রেপ্লিকেট করব। ওকে। সো ওকে করলে আচ্ছা 1 2 3 4, আচ্ছা এটা আমার তো হচ্ছে এটা 5 দূরে ছিল, 1 2 3 4 5, তাহলে আমার হচ্ছে বেস ছিল 5টা, 1 2 3 4 5, তার 5 গুণন 24, এক্ষেত্রে আমার 120 ফিট দূরে রেপ্লিকেট করার কথা ছিল। তাহলে আমরা এটাকে আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পর এডিট রেপ্লিকেট, এটা হচ্ছে 120 ফিট দূরে আমার রেপ্লিকেট করতে হবে একটা। ওকে, এবার দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, এবার আমার হচ্ছে সবচেয়ে লাস্ট পয়েন্টে রেপ্লিকেট হয়ে গেছে। আমি যদি দেখি রোটেট করে, সো এই ক্ষেত্রে আমার এই যে ফ্রেমটা আমার লাস্ট পয়েন্টে কিন্তু চলে আসছে। এখন আমার কিন্তু ইন্টারমিডিয়েট ফ্রেমগুলা রেপ্লিকেট করা বাদ। ইন্টারমিডিয়েট ফ্রেম যেগুলো আছে সেইগুলাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে আমি এডিটে গিয়ে রেপ্লিকেট এগুলাকে কত দূরে, ওয়াই ডিস্টেন্সেই করব। এক্ষেত্রে আমরা 24 ফিট দূরে ইন্টারমিডিয়েট আমার যে
ইন্টারমিডিয়েট যে কলামগুলা ছিল সেগুলা ছিল। এক্ষেত্রে আমরা কয়টা রেপ্লিকেট করব? একটা রেপ্লিকেট, দুইটা, তিনটা রেপ্লিকেট করতে হবে। তো তিনটা রেপ্লিকেট করলে এটা আমার কিন্তু বাকি জায়গায় রেপ্লিকেট হয়ে যাবে। আমি যদি রোটেট করে অ্যাক্সিসটাকে সামনে আনি, তো আমরা দেখতে পাবো যে এটার ফ্রেমের কাঠামোটা মোটামুটি কমপ্লিট। এখন যদি আমি এক্ষেত্রে গ্রিডটা দেখতে না চাই, গ্রিডটা দেখতে না চাইলে আমি হচ্ছে ভিউতে যাব, ভিউতে গিয়ে আমি হচ্ছে শো গ্রিডে ক্লিক করলে আমার গ্রিডটা এখন কিন্তু আর শো করবে না। এখন আমার কি করতে হবে? লোডগুলাকে অ্যাসাইন করতে হবে। এখন আমি যদি লোডগুলাকে অ্যাসাইন করতে চাই, তো আমরা হচ্ছে এটাকে 3D ভিউতে অ্যাসাইন করার ট্রাই করব। 3D তে অ্যাসাইন করলে এটা বেটার হয়, কারণ সেক্ষেত্রে আমরা বুঝে বুঝে অ্যাপ্লাইটাকে করতে পারি। আমরা এটাকে 3D তে গেলাম। এখন দেখি আমাদের যে এক্সেলটা ছিল সেই এক্সেল হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশনে যখন উইন্ডটা যাইতো, যখন পজিটিভ এক্স ডিরেকশনে যাইতো তখন আমরা কি করতাম অ্যাকচুয়ালি? যখন পজিটিভ এক্স ডিরেকশনে যাইতো তখন আমরা যদি দেখি একটু খেয়াল করে, যখন আমার পজিটিভ এক্স ডিরেকশন মিন্স আমার এই দিকে হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশনে যখন যাইতো তখন উইন্ডটা আমার এই ওয়ালে ধাক্কা দিত। তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে উইন্ডওয়ার্ড ওয়াল। আর এই পরের যে পার্টটা আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে লিওয়ার্ড ওয়াল। আর এই যে এই দুইটা হচ্ছে আমার সাইড ওয়াল। এটাও আমার কি? এটাও আমার হচ্ছে সাইড ওয়াল। তো এই প্রত্যেকটার জন্য আমরা যে লোডগুলা দেখছিলাম, প্রত্যেকটা লোডই কিন্তু আমার এখানে দেওয়া ছিল। প্রত্যেকটা লোডই কিন্তু আমরা গতবার ক্যালকুলেশন করছি। এটা ছিল আমার পজিটিভ এক্স এর জন্য উইন্ডওয়ার্ড ডিরেকশনে যে আমার এক্সটার্নাল ইন্টেরিয়র লোড, ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র লোড ছিল। এক্সটার্নাল আর ইন্টারনালের মধ্যে পার্থক্য কি? অ্যাকচুয়ালি আমি যদি দেখি এক্সটার্নাল আর ইন্টারনালের মধ্যে পার্থক্য কি, সেটা হচ্ছে এই যে আমি একটা পোর্শনটাকে বের করে আনলাম, তো একটা ফ্রেমটাকে আমি বের করে আনলাম। এই ফ্রেমটা যদি আমরা খেয়াল করি, উইন্ডো যখন এইদিকে প্রবাহিত হবে, এইদিকে যখন উইন্ড প্রবাহিত হবে তখন কি করবে? উইন্ডটা একে ধাক্কা দিবে, এদিকে ধাক্কা দিবে, এক্সটার্নালি এইদিকে প্রেসার ক্রিয়েট হবে, এইদিকে সাকশন তৈরি হবে, এইদিকেও সাকশন তৈরি হবে। তখন এইটা ফ্রেমের বাইরের দিকে যে ধাক্কাটা দিচ্ছে এটাকে আমরা বলতেছি এক্সটার্নাল উইন্ড প্রেসার। আর আমার যে ভেতরের দিকে কি হতে পারে? এর মধ্যে উইন্ড থাকতে পারে, ফ্রেমের বাসার মধ্যে আমার হচ্ছে ওয়্যার হাউসের মধ্যে উইন্ড থাকতে পারে, যেহেতু এটা হচ্ছে পার্শিয়ালি ওপেন ছিল, পার্শিয়ালি এনক্লোজড বিল্ডিং ছিল। পার্শিয়ালি এনক্লোজড বিল্ডিং এর মধ্যে তো আমার প্লাস মাইনাস 0.55 সিপি এর ভ্যালুটা পাইতাম, জিসিপিআই এর ভ্যালুটা পাইতাম। এক্ষেত্রে এই ভ্যালুটা আমার কি করতো? এর জন্য যে প্রেসারটা আসতো সেই প্রেসারটা আমার কি ইন্টারনালি এই ফ্রেমটাকে বাইরের দিকে ধাক্কা দিত। এই বাইরের দিকে ধাক্কা দিলে এটাকে আমরা বলতেছিলাম পজিটিভ জিসিপিআই। এটা হচ্ছে কেস 1। আরেকটা কি ঘটনা ঘটতে পারতো? আরেকটা ঘটনা ঘটতে পারতো যে এটা হচ্ছে আমার এক্সটার্নাল সাকশন, এক্সটার্নাল লিওয়ার্ডের সাকশন রুফে। এখানে কি হতে পারতো? বাতাসটা এই ফ্রেমগুলোকে ভেতরের দিকে টানতে পারতো, আগেরবার যেমন বাইরের দিকে ধাক্কা দিচ্ছিল, এবার এক্ষেত্রে ভেতরের দিকে টানতে পারতো। এটাকে আমরা বলতেছি হচ্ছে মাইনাস জিসিপিআই। সো আমার কখনো কি হবে? কখনো এই যে উইন্ডের সাথে আমার
এই যে দুইটা ফোর্স, একটা এক্সটার্নাল ফোর্স আর একটা যে ইন্টারনাল ফোর্স, এই দুইটা ফোর্সের আমার কিন্তু কম্বিনেশন হবে, দুইটার ইফেক্ট একসাথে কাজ করলে দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করতেছে, তার মানে এখানে এক্সটার্নাল মাইনাস ইন্টারনাল হবে, এক্সটার্নাল মাইনাস ইন্টারনাল। এক্ষেত্রে আমার কি হবে, একই ডাইরেকশনেই দুইটা লোড কাজ করতেছে, সো আমার এখানে হবে এক্সটার্নাল প্লাস ইন্টারনাল। এই দুইটা কম্বিনেশন থেকে আমরা যে ম্যাক্সিমাম লোডটা পাবো সেই ম্যাক্সিমাম লোড ধরে আমার এই ওয়্যার হাউসটাকে ডিজাইন করা লাগবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতেছি যে প্লাস জিসিপিআই ইন্টারনাল প্রেসারের জন্য আমার এক ধরনের কম্বিনেশন আসতেছে, আর ইন্টারনাল প্রেসারের জন্য এক ধরনের কম্বিনেশন আসতেছে। এটা এগুলাকে এই বাইরের দিকে আমরা এগুলাকে বলতেছি হচ্ছে আমার এক্সটার্নাল প্রেসার, এটাকে বলতেছি হচ্ছে আমার ইন্টারনাল প্রেসার। এবার আসি এক্সটেরিয়র আর ইন্টেরিয়র কি। এক্সটেরিয়র মানে হচ্ছে সবচেয়ে বাইরেরটা, এই যে বাইরের যেটা আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সটেরিয়র, এক্সটেরিয়র। আর এই যে ভেতরের গুলা যেগুলো আছে এইগুলাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টেরিয়র, তাহলে এখানে এইটাও এক্সটেরিয়র। আবার আবার যদি আমি এক্স ডিরেকশনে কল্পনা করি তাহলে এইটা আমার হচ্ছে আবার আসতেছে এক্সটেরিয়র, এইটা আসতেছে এক্সটেরিয়র, বাকি যে মাঝখানেরটা আছে এইটা হচ্ছে আমার ইন্টেরিয়র। আচ্ছা, এই জন্য আমার ইন্টেরিয়রে বের করলে বাইরের আমার হচ্ছে সেটাকে অর্ধেক করে দিলেই হয়ে যাচ্ছে। সো এখানে লোড হচ্ছে একটা এক্সটার্নাল ইন্টেরিয়রের লোড। এক্সটার্নাল বলতে বোঝাচ্ছে হচ্ছে সবথেকে বাইরের যে ফ্রেমটা, সরি এক্সটার্নাল বলতে বোঝাচ্ছে হচ্ছে বাতাসটা, বাইরের বাতাসটা। ইন্টেরিয়র বলতে বোঝাচ্ছে হচ্ছে ভেতরের ফ্রেমটা। এক্সটার্নাল এন্ড এক্সটেরিয়র, এক্সটার্নাল বলতে বোঝাচ্ছে হচ্ছে বাইরের বাতাসটা, ইন্টেরিয়র বলতে বোঝাচ্ছে হচ্ছে ভেতরের ফ্রেমটা। ইন্টারনাল ইন্টেরিয়র, ইন্টারনাল বলতে বোঝাচ্ছে হচ্ছে আমার ইন্টারনাল যে বাতাসটা, যে প্রেসারটা দিচ্ছে তার ফলে যে ফোর্স। ইন্টারনাল ইন্টেরিয়র, ইন্টেরিয়র হচ্ছে বাইরেরটা। সেম ভাবে ইন্টারনাল এক্সটেরিয়র, ইন্টারনাল ইন্টেরিয়র মানে হচ্ছে ভিতরের ফ্রেমটা। ইন্টারনাল এক্সটেরিয়র মানে হচ্ছে ইন্টারনাল প্রেসারের কারণে যে বাইরের যে এক্সটার্নাল যে ফ্রেমটা আছে, বাইরের ফ্রেমে যে প্রেসার লোডটা আসবে সেগুলা। তো আমরা এগুলো এখন অ্যাসাইন করে ফেলবো হ্যান্ড ক্যালকুলেশন মাধ্যমে। আমরা এক্সেল এর যে লোডগুলো পেয়েছিলাম সেই লোডগুলোকে এখন আমরা স্যাপে অ্যাসাইন করব। তো স্যাপে অ্যাসাইন করার ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশনের জন্য এই ডাটাটা আমাদের এক্সেলে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে আগে থেকেই তৈরি করা ছিল, এবং ইউনিটটা কোন ইউনিটে ছিল এটা দেখতে হবে, এটা হচ্ছে পাউন্ড পার ফিট ইউনিটে ছিল। তো আমাকে এখানে লোড অ্যাসাইন করার সময়ও পাউন্ড পার ফিট ইউনিটে আমাকে লোডটাকে অ্যাসাইন করতে হবে। তো এখানে হচ্ছে উইন্ডওয়ার্ড ডিরেকশন, পজিটিভ এক্স ডিরেকশন কোনটা, পজিটিভ এক্স ডিরেকশন হচ্ছে এইটা, হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশন। তো পজিটিভ এক্স ডিরেকশনে যদি উইন্ডটা আসে এই সাইডটা আমার উইন্ডওয়ার্ড ডিরেকশন হবে, এবং এই সাইডটা আমার হচ্ছে লিওয়ার্ড ডিরেকশন হবে। আর এই দুই সাইডটা হবে আমার হচ্ছে সাইড ওয়াল। সো আমার উইন্ডওয়ার্ড ডিরেকশন যদি উইন্ডওয়ার্ড ওয়ালে যদি যায় সেক্ষেত্রে আমার এই ভেতরের চারটা হবে ইন্টেরিয়র, এবং বাইরের দুইটা হবে আমার হচ্ছে এক্সটেরিয়র। আর এই এক্সটেরিয়রের ক্ষেত্রে আমার লোডটা অর্ধেক হয়ে যাবে। সো আমি ইন্টেরিয়রের লোডগুলোকে আগে অ্যাপ্লাই করি। ইন্টেরিয়রের লোডগুলোকে যদি আমি অ্যাপ্লাই করি, সো এটা হচ্ছে আমার এক্সটেরিয়র। ইন্টেরিয়রে আমরা অ্যাসাইন করব লোড, ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড। আমরা কি করতে পারি, এইখানে কি ফিট আছে, আমি এইখান থেকে ইউনিটটাকে, আমার যেহেতু এক্সেলে পাউন্ড ফিট সেক্ষেত্রে আমি এটাকে পাউন্ড ফিট করে নেব। এখানে বারবার চেঞ্জ যদি আমি না করতে চাই সেক্ষেত্রে আমার এই কর্নারে আমার একটা অপশন আছে, সে অপশন হচ্ছে কিপ ফিটের, এখানে অপশন আছে, এখান থেকে আমি কিপ ফিটটাকে পাউন্ড ফিট হিসেবে চেঞ্জ করে নিলে এখন আমার এখানে যে অ্যাসাইন করতে গেলে যে লোডটা আমার শো করবে সেই লোডটা অবশ্যই আমার এই যে পাউন্ড ফিটে শো করবে। এখন আমি কি করব, প্লাস x1 ডিরেকশনের জন্য আমি লোডটাকে অ্যাসাইন করতেছি। আমরা যদি একটু খেয়াল করি যে আমার উইন্ডওয়ার্ডে একটা ভ্যালু, লিওয়ার্ডে একটা ভ্যালু, সাইড ওয়ালেও একটা ভ্যালু, কিন্তু উইন্ডওয়ার্ড রুফে গিয়ে আমার হচ্ছে দুইটা ভ্যালু। অর্থাৎ এই ফার্স্টের ভ্যালুটা নিয়ে আমরা x1 পাবো, আর সেকেন্ডের ভ্যালুটা নিয়ে আমরা x2 পাবো। আর লিওয়ার্ডেও রুফেও আমার হচ্ছে একটা ভ্যালু। তাহলে দেখা যাচ্ছে যে উইন্ডওয়ার্ড রুফটাতে আমাদের কেবলমাত্র চেঞ্জ আসবে, আর বাকি সব x1 এবং x2 এর জন্য সেম থাকবে। অর্থাৎ একটা কম্বিনেশন হবে 600 উইন্ডওয়ার্ড ওয়াল, লিওয়ার্ড ওয়াল, সাইড ওয়াল, উইন্ডওয়ার্ড রুফের এই 687 ভ্যালুর সাথে লিওয়ার্ড ওয়ালের 409 ভ্যালু,
এটার একটা কম্বিনেশন হবে, আর একটা কম্বিনেশন হবে 147 এর নিয়ে x2 কম্বিনেশন। এটা আমরা পূর্ববর্তী ওই যে x ওয়ান নোট যেটা ছিল সেই ওয়ান নোটে কিন্তু এইটা দেখছি। তো আমরা এখন এগুলা এইটা ক্লিয়ার যে যেগুলা এক একটা ভ্যালু সেটা x1 এবং x2 এর দুইজনের জন্যই সেম। সো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে x1 এবং x2 এর জন্য এখন লোড গুলাকে অ্যাসাইন করব। যেহেতু এখানে কোনো লোড এখন অ্যাসাইন করিনি, সেক্ষেত্রে আমরা রিপ্লেস লোড এক্সিস্টিং লোডও দিতে পারি। এক্ষেত্রে এইখানে থাকা কোনো এক্সিস্টিং লোড রিপ্লেস হবে না। আর সব থেকে সেফ জোনে থাকার ক্ষেত্রে আমরা অ্যাড টু এক্সিস্টিং লোডটা দেওয়াটাই হচ্ছে সবচেয়ে সেফ। তো এখন আমার এক্সিসটা কি, এক্সিসটা হচ্ছে আমরা গ্লোবাল অ্যাক্সিস, এবং এই লোডটা উইন্ডওয়ার্ডের পজিটিভ দিকে। যেহেতু এটা একটা এক্সটার্নাল লোড, তাহলে এক্সটার্নাল লোডের পজিটিভ কথার অর্থ হলো এক্সটার্নাল যে বাতাসটা সেইটা ফ্রেমটাকে ধাক্কা দিবে। আর ইন্টারনাল যদি ইন্টারনালে জিসিপিআই এর জন্য যদি পজিটিভ অ্যাপ্লাই করতে যায়, সেক্ষেত্রে কি ভেতর থেকে ধাক্কা দিবে। ইন্টারনাল হচ্ছে ভেতর থেকে বাতাসটা ধাক্কা দিবে, আর এক্সটার্নাল অর্থ হচ্ছে বাইরে থেকে ধাক্কা দিবে। এখন যদি বাইরে থেকে ধাক্কা দিতে চায়, আমার এই ডাইরেকশনে ধাক্কা দিতে হবে, অর্থাৎ এক্স এর পজিটিভ ডাইরেকশনে। তাইলে আমার গ্র্যাভিটি না হয়ে এইদিকে আমার এক্স ডিরেকশন হবে, এবং এই ভ্যালুটা কি হবে, পজিটিভ। পজিটিভ কত, 640.9, 640.9। সো এইটা এখন বাইরে থেকে এক্সটার্নালি এসে আমার কিন্তু এই কলামের উপর ধাক্কা দিচ্ছে। এখন আমরা প্রিভিয়াস সিলেকশনটাকে সিলেক্ট করলে আমার আগের যে কলামগুলো ছিল সেই কলামগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন কলামগুলো সিলেক্ট হওয়া অবস্থাতে আমি কি করব, আমি এই সেম ভ্যালুই তো আবার x2 এর জন্য আছে, তো আমি সেম ভ্যালুটাই অ্যাসাইন করব ডিস্ট্রিবিউটেড লোড, কোনো কিছু চেঞ্জ করব না, কারণ সেম ভ্যালুটাই আমি x2 এর জন্য অ্যাসাইন করব। তো x1 x2 এর ইন্টারনাল আমার অ্যাসাইন শেষ। এখন আমরা হচ্ছে এক্সটেরিয়র যে ফ্রেমটা আছে সেই এক্সটেরিয়র ফ্রেমে আমরা লোডটাকে অ্যাসাইন করব। লোডটা এক্সটেরিয়র লোডটার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে x1 x2 এর জন্য সেম হয়, এক্সটেরিয়রের জন্য আমার কেমন হয়, এক্সটেরিয়র জন্য এই লোডটা আমার অর্ধেক হয়ে যায়। তো এই লোডটা আমার অর্ধেক হয়ে যাবে। তো অর্ধেক হয়ে গেলে আমার এই যে এক্সটেরিয়র লোডটা অ্যাসাইন শেষ। এখন আমি প্রিভিয়াস সিলেকশন যদি অন করি, প্রিভিয়াস সিলেকশন অন করলে আগের দুইটা আমার অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এখন আমি অ্যাসাইন করব ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড লোড। যেহেতু x1 এবং x2 ডিরেকশনে কোনো চেঞ্জ নাই, সো আমি এই লোডটা x2 এর জন্য অ্যাসাইন করে ফেলবো। এখন আমার ওয়ার্ডটা x1 এবং x2 ডিরেকশন, x1 এবং x2 দুইটার জন্যই কিন্তু অ্যাসাইন কমপ্লিট। এখন যদি আমি এখন আমার উইন্ড ওয়ার্ড শেষ, এখন আমি লিভ ওয়ার্ডে যাব। লিভ ওয়ার্ডে দেখতেছি একটা সাকশন। কার সাকশন, এক্সটার্নাল উইন্ডের জন্য সাকশন। এক্সটার্নাল উইন্ডের জন্য সাকশন মানে এটা এক্সটার্নাল উইন্ড ধাক্কা দিবে না, ওই ওয়ালটাকে বা কলামটাকে সাথে করে নিয়ে যাবে, সাকশন তৈরি হবে। তার মানে এক্সটার্নালি আমার কোন লোডগুলো আছে, এক্সটার্নালি আমার হচ্ছে এই কলামগুলো আছে, এই কলামগুলোতে সাকশন করে নিয়ে যাব, মানে হচ্ছে আমার এক্স ডিরেকশনে আমার লোডটাকে অ্যাসাইন করতে হবে। ডিস্ট্রিবিউটেড লোড এক্স ডিরেকশনে আমার হচ্ছে লিওয়ার্ড ওয়ালে কত আছে, 409। তো আমি এখানে কত, 409.2, এবং এটাও আমার এক্স ডিরেকশনেই যাবে। এক্স ডিরেকশনে অ্যাড টু লোড, ওকে। সো আমার 409.20 মানের এইখানে একটা সাকশন তৈরি হবে। এক্সটার্নাল লোড এই ওয়ালটাকে বাইরের দিকে সাকশন হিসেবে টেনে নিয়ে যাবে। এখন আমার এই ভ্যালুটা প্রিভিয়াস সিলেকশন দিয়ে x2 এর জন্য আমার সেম ভ্যালুই অ্যাসাইন করা লাগবে। সো আমি এখানে x2 এর জন্য অলরেডি অ্যাসাইন করে ফেলছি আগেই, আমি x1 এর জন্য অ্যাসাইন করিনি, তো x1 এর জন্য আমি এখন অ্যাসাইন করলাম। এখন বাইরের দিকে যে লোডগুলা হয় সেই লোডগুলা তো আমার হচ্ছে ইন্টেরিয়র যে কলামগুলো আছে সেই ইন্টেরিয়র কলামগুলোর কিন্তু অর্ধেক হয়, সেক্ষেত্রে আমার এইখানে অর্ধেক করে দিতে হবে। সো আমি যখন এটাকে অর্ধেক করব, আমার এই এক্সটেরিয়র কলামে অর্ধেক হয়ে যাবে, কিন্তু এটা x1 এর জন্য অ্যাসাইন করছি,
আবার এটাকে সিলেক্ট করে আমি এটাকে কি করব, এটাকে আমি হচ্ছে x2 এর জন্য অ্যাসাইন করব। এটাকে আমি x2 এর জন্য অ্যাসাইন করব, কারণ x1 এবং x2 দুইটাই আমার হচ্ছে সেম। তো উইন্ড ওয়ার্ড এবং লি ওয়ার্ড কিন্তু আমার কমপ্লিট। এখন আমি দেখি সাইড ওয়াল। সাইড ওয়ালে আমি দেখি 572.9 মানের একটা একটা ইন্টেরিয়রে ইন্টেরিয়র ইন্টেরিয়রে আমার লোড এত পাউন্ড পার ফিট লোড কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। সো সাইড ওয়াল আমার কোনটা, উইন্ড যদি এই দিক দিয়ে আসে, সাইড ওয়াল আমার কিন্তু এই একটা এই দুইটা দুইটা কাজ করবে। এদের ইন্টেরিয়র কোনটা, এদের ইন্টেরিয়র হচ্ছে এইটা। এখন এই ইন্টেরিয়রে আমি লোড অ্যাসাইন করব, সেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড। সেম ভাবে এখন হচ্ছে WX1 এর জন্য এবং WX2 এর জন্য দুইটার জন্যই সেম, কারণ সাইড ওয়ালে একটা ভ্যালু। এখন এটা আমার কোন দিকে অ্যাসাইন করতে লাগবে দেখি। এটা হচ্ছে মাইনাস মানে সাকশন, সাকশন মানে এক্সটার্নাল সাকশন, এক্সটার্নাল সাকশন মানে বাইরের দিকে, বাইরের দিকে মানে আমার ওয়াই এর নেগেটিভ দিকে। সো ওয়াই এর নেগেটিভ দিকে কত, 572.9। তো 572.9 মানের সাইড ওয়ালে আমি হচ্ছে অ্যাড করে দিলাম। এখন আমার সেম ভ্যালুটাই সেম ভ্যালুটাই আমার এই ভ্যালুটারই অর্ধেক হয়ে যাবে আমার এক্সটেরিয়রে। সো এক্সটেরিয়র দুটাকে সিলেক্ট করার পর ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড, এখন আমার কি হয়ে যাবে, এইটা সাইড ওয়ালের এক্সটেরিয়রে অর্ধেক হয়ে যাবে। সো আমি অর্ধেক দেবো, অ্যাড টু এক্সিস্টিং লোড অবশ্যই দিব, কারণ আমার সাইড ওয়ালে অলরেডি একটা লোড এক্সিস্টিং অবস্থায় আছে। এখন যদি আমি রিপ্লেস এক্সিস্টিং লোড দেই, সেক্ষেত্রে আমার এই যে সাইড ওয়ালের যে লোডটা আছে সেই লোডটা কিন্তু পুরোপুরি চলে যাবে। এক্ষেত্রে আমি নতুন লোড যেহেতু অ্যাড করব, সো আমার অ্যাড টু এক্সিস্টিং লোডটাই দিতে হবে। সবসময় এইটা ইউজ করলে সবসময় সেফ জোনে থাকা যায়। এখন আমার ওকে করলে এই লোডটা অ্যাসাইন হয়ে গেল। সেম ভাবে এই পাশেরও আমার একটা সাইড ওয়াল আছে, এই সাইড ওয়ালের আমি যদি লোডটাকে অ্যাসাইন করি, অ্যাসাইন ফ্রেম লোড, অ্যাসাইন ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড, অ্যাসাইন ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড। এখন যদি আমি এইদিকে লোডটাকে অ্যাসাইন করি, তো WX1 এর জন্য যদি লোডটাকে অ্যাসাইন করি, তার আগে আমরা দেখে আসি এটা কি আমরা X2 এর জন্য অ্যাসাইন করছিলাম কিনা। এটাকে রাইট ক্লিক করলে আমরা যদি দেখি শুধুমাত্র আমরা WX1 এর জন্য লোডটাকে অ্যাসাইন করছি, তার মানে WX2 এর জন্য আমরা লোডটাকে অ্যাসাইন করিনি। সাইড ওয়ালেও কিন্তু আমার একটা ভ্যালু, মানে যেহেতু একটা ভ্যালু, তার মানে সাইড ওয়ালের জন্য আমরা আমরা যে লোড কম্বিনেশন গুলো পাবো সাইড ওয়ালের জন্য আমরা কিন্তু WX2 এর জন্য সেম ভ্যালু পাবো। তাই সবথেকে বেটার এই WX2 এর জন্য আমরা হচ্ছে লোডটাকে অ্যাসাইন করে ফেলবো WX2। আর হচ্ছে এটা যেহেতু এক্সটেরিয়র ইন্টেরিয়র, ইন্টেরিয়রে মানে হচ্ছে লোডটা আমার ডাবল থাকবে, লোডটা 572.9। আচ্ছা, এটা হচ্ছে আমার WX2 এর জন্য অ্যাসাইন করা হলো। এই দুইটাও কিন্তু WX2 এর জন্য অ্যাসাইন করা হয়েছিল না। তো অ্যাসাইন ডিস্ট্রিবিউটেড ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড, এক্সটেরিয়রে আমার কি হবে, অর্ধেক হবে। এবং এইটা আমি WX2 এর জন্যই অ্যাসাইন করব, WX2 এর জন্য অ্যাসাইন করব। ওকে, সো WX1 WX2 এর জন্য উইন্ড ওয়ার্ড, লি ওয়ার্ড এবং সাইড ওয়ালের এক পাশ হলো। আমার সাইড ওয়ালের কিন্তু অন্য পাশ এখনো লোড অ্যাসাইন করা বাকি। তো সাইড ওয়ালের অন্য পাশে লোড অ্যাসাইন করার জন্য আমি এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি অ্যাসাইন করব ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড। এখন আমার X1 এবং X2 দুইটার জন্যই তো আমার অ্যাপ্লাই করা লাগবে। সো আমি WX1 এর জন্য অ্যাপ্লাই করব। এখন Y এর কোন ডিরেকশনে অ্যাপ্লাই করব এখন দেখি। সাইড ওয়ালে একটা ভ্যালু নেগেটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু কোন দিকে, নেগেটিভ ভ্যালু এক্সটার্নালে, এক্সটার্নালে নেগেটিভ ভ্যালু মানে সাকশন, সাকশন মানে বাইরের দিকে যাবে। এখন তো ওয়াই এর পজিটিভ দিকে আমার এই ভ্যালুটা অ্যাড করা লাগবে, সেটা কত, 572.9, 572.9। ওকে দিলে WX1 এর জন্য আমার সাইড ওয়ালের এটা লোডটা অ্যাসাইন হয়ে গেল। WX2 এর জন্য কিন্তু সেম লোডই অ্যাসাইন হবে, সেজন্য আমি প্রিভিয়াস সিলেকশনে ক্লিক করলে আমার এই আগের সিলেকশনটাই চলে আসে। তখন আমি অ্যাসাইন লোড, অ্যাসাইন ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোডে গিয়ে আমি শুধুমাত্র এইখানে WX1 এর জায়গায় WX2 and add
টু এক্সিস্টিং লোড দিয়ে ওকে করলে কিন্তু WX2 এর জন্য আমার অ্যাসাইন হয়ে যায়। সেম ভাবে আমরা সাইড যে ওয়ালটা আছে, যে সাইড ওয়াল আছে, এই সাইড ওয়ালের জন্য সিলেক্ট করব সাইড সাইড এক্সটেরিয়র যে আমার ফ্রেমটা আছে সেটার জন্য আমরা লোডটাকে অ্যাসাইন করব ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড। এখন WX1 এর জন্য, আর এটা জানি হচ্ছে সাইড ওয়ালে কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। সো সাইড ওয়ালে WX1 এর জন্য যে ভ্যালু, অর্ধেক ভ্যালু পাইলাম। এইটা আবার কি WX2 এর জন্য কিন্তু অ্যাসাইন করা লাগবে। সো প্রিভিয়াস সিলেকশন দিলে আগেরটা সিলেক্ট হয়ে গেল। এখন অ্যাসাইন ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড। এখন ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড, এখান থেকে WX1 এর জায়গায় WX2 এবং অ্যাড টু এক্সিস্টিং লোড, কারণ এখানে অলরেডি আমার লোড আগে এক্সিস্ট আছে, এই জন্য সর্বদাই আমরা অ্যাড টু এক্সিস্টিং লোডটাই ইউজ করব। সো WX1 এবং WX2 আমরা অ্যাসাইন করা শেষ। তাহলে আমরা কি করলাম, আমাদের হচ্ছে WX1 WX2 এর জন্য সাইড উইন্ডওয়ার্ড ওয়াল কমপ্লিট, লিওয়ার্ড ওয়াল কমপ্লিট, সাইড ওয়াল কমপ্লিট, এবং উইন্ডওয়ার্ড রুফের দুইটা ভ্যালু, x1 এর জন্য একটা ভ্যালু, x2 এর জন্য আরেকটা ভ্যালু। কিন্তু এগুলা x1 x2 এর জন্য সেম ভ্যালু ছিল জন্যই আমরা একই সাথে এটাকে অ্যাসাইন করে ফেলছি। লিওয়ার্ড রুফে আবার হচ্ছে সেম ভ্যালু। সো লিওয়ার্ড রুফে আমার কোনো চেঞ্জ নেই, x1 x2 এর জন্য সবসময় সাকশনটাই পাবো। সো আমি লিওয়ার্ড রুফটা আগে কমপ্লিট করে ফেলি। লিওয়ার্ড রুফ, এই যে ইন্টেরিয়র গুলো আমি সিলেক্ট করে ফেললাম, অ্যাসাইন ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড। এখন একটু খেয়াল করি, আমার এই মেম্বারটা কিন্তু একটা ইনক্লাইন মেম্বার। ইনক্লাইন মেম্বারের জন্য আমার গ্লোবাল অ্যাক্সিস থেকে লোকাল অ্যাক্সিসে যাওয়া লাগবে। 1 মানে এই ফ্রেম বরাবর আমার লোডটা অ্যাসাইন হবে, আর 2 মানে এই ফ্রেমের পারপেন্ডিকুলারে আমার লোডটা অ্যাসাইন হবে। সো আমার পারপেন্ডিকুলার যেহেতু অ্যাসাইন করতে চাচ্ছি, আমরা 2 দেব। নতুন লোড অ্যাসাইন করব। এখন আমার সেই ভ্যালুটা কত, এই ভ্যালুটা এখন আমরা চিহ্ন সহ ইউজ করব। ভ্যালুটা কত, ভ্যালুটা দেওয়ার ক্ষেত্রে চিহ্নটাকে আমার খেয়াল রাখতে হবে। দেখি লিওয়ার্ড রুফ যেটা, সেখানে 409.2 সাকশন। সাকশনটা আমার কোন সাকশন, এটা কিন্তু আমি এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করতেছি। এক্সটার্নাল লোডে সাকশন কথার অর্থ হচ্ছে রাফটারের উপরের দিকে, সাকশন কথার অর্থ হচ্ছে উপরের দিকে। কিন্তু ইন্টেরিয়রের যখন আমি ইন্টেরিয়র প্লাস জিসিপিআই যখন ইউজ করতে যাব, তখন কিন্তু আমার এটা সম্পূর্ণ ডাইরেকশন ভিন্ন হবে। অর্থাৎ এক্সটার্নাল এবং ইন্টারনাল লোডের ক্ষেত্রে আমার কিন্তু এই রাফটারের ডাইরেকশনটা উল্টা হয়। যেমন এক্সটার্নাল লোডটা কি করে, এক্সটার্নাল লোডের সাকশন অর্থ এই রাফটারটাকে বাইরের দিকে টানবে, আর ইন্টারনাল লোডের সাকশন অর্থ এই রাফটারটাকে ভেতরের দিকে দিবে। এই জন্য এক্সটার্নাল লোডের যখন মাইনাস অর্থ সাকশন, সেক্ষেত্রে আমার উপরের দিকে যায়। কিন্তু ইন্টারনাল লোড যখন আমার প্লাস জিসিপিআই হিসেবে কাজ করি, সেক্ষেত্রে আমার সাকশন কথার যদি প্লাস জিসিপিআই নিয়ে কাজ করি, সেক্ষেত্রে তো আমার হচ্ছে পজিটিভ আসবে। যদি মাইনাস জিসিপিআই নিয়ে কাজ করি, তখন কিন্তু ফ্রেমটার রাফটারটার যে সাকশন, সেই সাকশনটা কিন্তু আমার নিচের দিকে শো করে। তো যেহেতু আমরা এক্সটার্নাল প্রেসারের জন্য কাজ করতেছি, এক্সটার্নাল প্রেসারের জন্য সাকশন মানে উপরের দিকে, রাফটারের উপরের দিকে। তো উপরের দিকে মানে পজিটিভ। এখন কত, 409.2। তো 409.2, ওকে। এই যে আমার সাকশন শো করলো। এখন এই ভ্যালুটাও কিন্তু আমার x2 এবং y2 এর জন্য কিন্তু সেম ছিল। x2 এবং y2 এর জন্য যেহেতু সেম ছিল, ডিস্ট্রিবিউটেড লোডে আমি x2 এর ভ্যালু অ্যাসাইন করছি, তার মানে আমার x1 এর জন্য আবার সেম ভ্যালুটাই অ্যাসাইন করে দেওয়া লাগবে। তার মানে আমার x1 এবং x2 এর জন্য কিন্তু ভ্যালুটা ওকে। এবার আমার এই পাশে যে সব লাস্টের এক্সটেরিয়র কলামটা ছিল, এখানে কি হয়, আমার অর্ধেক হয়ে যাবে। তাহলে অ্যাসাইন ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড, x1 আছে, কিন্তু যেহেতু এক্সটেরিয়র, তার মানে এই লোডটা আমার কি হয়ে যাবে, এই লোডটা আমার অর্ধেক হয়ে যাবে। সেক্ষেত্রে আমার কত কাজ করবে, সেক্ষেত্রে আমার 204.6, এবং এটা সাকশন এক্সটার্নাল উইন্ড প্রেসারের সাকশন, তাই এটা হচ্ছে আমার উপরের দিকে। সো আমার এখানে কি অ্যাসাইন হয়ে গেল,
এখানে আমরা যদি একটু খেয়াল করি, তো আমরা এখানে দেখব যে আমরা উইন্ড ওয়ার্ড ওয়ালের ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র অ্যাপ্লাই করছি, লিওয়ার্ড ওয়ালের ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র অ্যাপ্লাই করছি, এবং সাইড ওয়ালের এই তিনটা ইন্টেরিয়র সাথে এক্সটেরিয়র অ্যাপ্লাই করছি, এবং x1 এবং x2 দুইটার জন্যই আমরা সেম ভ্যালুই অ্যাপ্লাই করছি একই সাথে। এখন যদি আমরা এই উইন্ড ওয়ার্ড রুফে কিন্তু লোড অ্যাপ্লাই বাদ আছে। এই উইন্ড ওয়ার্ড রুফের ক্ষেত্রে কিন্তু দুইটা ভ্যালু আছে, x1 এর জন্য একটা ভ্যালু, x2 এর জন্য একটা ভ্যালু। যেহেতু সাকশন, এক্সটার্নাল সাকশন, তাহলে উপরের দিকে। তো আমি আমি হচ্ছে প্রথমে ইন্টেরিয়র রুফ গুলাকে সিলেক্ট করলাম। এখন অ্যাসাইন ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড। এখন এটা আমার WX1 এর জন্য অ্যাড টু এক্সিস্টিং লোড। এখন আমরা এটা কি করব, সাকশন মানে উপরের দিকে হবে, মানে উপরের দিকে আমার জে এর পজিটিভ। সো আমরা পজিটিভ ভ্যালু কত বসাবো, এক্ষেত্রে আমরা 687.36 687.36 এটা হচ্ছে আমার x1 এর জন্য। সো আমার x1 এর জন্য অ্যাপ্লাই করা শেষ। এখন x1 এর জন্য আবার কিন্তু এই যে এক্সটেরিয়রে কি ছিল, এক্সটেরিয়র অর্ধেক হয়ে যায়। সেম ভাবে আমরা এটাকে কি করে ফেলবো, এটাকে আমরা সেম ভাবে অর্ধেক করে ফেলবো। অ্যাড টু এক্সিস্টিং লোড WX1 টাকে আমরা কি করব, এটাকে আমরা অর্ধেক করে ফেললাম। অর্ধেক করলে কত আসতেছে, 343.68। এই যে 343.68। ওকে, এটাকে আমরা অর্ধেক, তার মানে আমার x1 সম্পূর্ণ x1 কিন্তু কমপ্লিট। উইন্ডওয়ার্ড, লিওয়ার্ড, লিওয়ার্ড রুফ, উইন্ডওয়ার্ড রুফ কমপ্লিট x1 এর জন্য। এখন আমরা সেম ভাবে x2 এর জন্য এই ইন্টেরিয়র গুলাকে সিলেক্ট করে ফেলবো। ইন্টেরিয়র গুলাকে সিলেক্ট করা শেষ। অ্যাসাইন ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড। এখন WX2 এর জন্য আমরা ইউজ করব। এখন এই ভ্যালুটা আমার কত ছিল, x2 এর জন্য 147.36 ওকে দিলে আমার কিন্তু এই ভ্যালুটা অ্যাসাইন শেষ। আর এক্সটেরিয়রে কি হইতো, এক্সটেরিয়রে হচ্ছে আমার এই লোডটা কি হয়ে যেত, এই লোডটা কিন্তু আমার অর্ধেক হয়ে যাইত। সো আমার এক্সটেরিয়রে অর্ধেক লোডটা অ্যাপ্লাই হবে। ওকে, সো এখন যদি আমরা খেয়াল করি আমাদের কিন্তু সব লোড অ্যাসাইন শেষ। আমরা উইন্ডওয়ার্ড লোড গুলা, লিওয়ার্ড, সাইড ওয়াল, উইন্ডওয়ার্ড রুফ, লিওয়ার্ড রুফ প্রত্যেকটা লোডই কিন্তু অ্যাসাইন করে ফেলছি। এবং আমরা এটাও দেখছি যে x1 এবং x2 এর জন্য এই সবগুলো ভ্যালু সেমই থাকে, শুধুমাত্র উইন্ডওয়ার্ড রুফের যে সাকশনের ভ্যালু সেইটা দুইটা আসে। x1 এর জন্য একটা ভ্যালু, x2 এর জন্য আরেকটা ভ্যালু। তার মানে এই যে আমার লিওয়ার্ড পোরশন, আমি যদি একটু এটাকে হাইলাইট করি, এই যে আমার লিওয়ার্ড পোরশন, এই লোডটাই শুধুমাত্র চেঞ্জ হবে। এই লোডটা ব্যতীত অন্য কোনো লোড চেঞ্জ হবে, এই লোডটা ব্যতীত অন্য কোনো কিন্তু আসবে না। তো আমি যদি লোড গুলাকে শো করি, ডিসপ্লে, শো লোড, ফ্রেম লোড, ডিসপ্লে, শো লোড, ফ্রেম লোড। এখন ফ্রেম লোড WX1 এর জন্য যদি লোডটা দেখি, তাইলে দেখবো যে এইখানে অনেক বড় ভ্যালু আছে, 687.36। এইখানে 687.36, 687.36 এই লিওয়ার্ড রুফে বড় ভ্যালুটা আছে। কিন্তু WX2 তে বাকি সব কিন্তু সেম থাকবে। WX2 যদি এখন আমরা শো করে দেখি, তাহলে WX2 তে আমরা দেখব যে শুধুমাত্র এই লিওয়ার্ডটা চেঞ্জ হয়েছে, বাকি সবকিছু সেম আছে। আর এই লিওয়ার্ডটা অনেক কিন্তু কম হবে, কত হবে, এই যে 147.36। ওকে করলে দেখবো যে এই যে 146.36। আচ্ছা, এখানে আমি হচ্ছে 147 এর জায়গায় 146 ইউজ করছিলাম, এজন্য আমার হচ্ছে 146 আসছে। তো এখানে আমার হচ্ছে লোডটা 147.36 আছে, এখানে আমার 147.36 হবে। আমরা ইচ্ছা করলে এখানে গিয়ে এডিট করে এটাকে কিন্তু চেঞ্জ করতে পারি। রাইট সাইডে ক্লিক করলে এই যে 146.36 এর যেটাকে আমি অ্যাসাইন করছি, এখানে কিন্তু আমি চাইলে 147 করে দিতে পারি।
WX1 WX1 এর জন্য, এটা হচ্ছে WX2 এর জন্য। এখন আমি তখন যখন চেঞ্জ করতে যাব তখন আমাকে রিপ্লেসটাকে ইউজ করতে হবে। রিপ্লেস ইউজ করে এখানে আমার কত 147 পয়েন্ট কত ছিল, 147 পয়েন্ট 147.36 ছিল, কিন্তু 147.36 এটা দিলে আমার হচ্ছে এই লোডটা রিপ্লেস হয়ে যাবে। আপডেট দিলে আমি দেখতে পাবো যে এই 146 এটা হয়ে গেছে, কিন্তু এই যে 147.36 কিন্তু এটা হয়ে গেছে, এখানে 146 ছিল। সেম ভাবে আমি কিন্তু এগুলাকেও লোড আমার ভুল গেলে এখান থেকে আমি এটাকে রিপ্লেস করে চেঞ্জ করে নিতে পারবো, রিপ্লেস এক্সিস্টিং লোড WX2 এর জন্য। এটা এখন আপডেট দিলে আমি এটাকে দেখতে পাবো 147 হয়ে গেছে। সেম ভাবে আমি বাকিগুলাকে একটু রিপ্লেস করে নেই, যেহেতু আমার 147.36 আছে, এই জন্য আমি এগুলাকে চেঞ্জ করে নেই। ওকে, আর এই দুই সাইডে কি ছিল, এর অর্ধেক ছিল 147.36 এর 147.36 এর অর্ধেক ছিল, অর্ধেকটাও আমরা চেঞ্জ করে নেই, একটু ঠিক করে নেই, ঠিক করে নিলে 73.68। ওকে, এখানেও তাহলে 73.68 হবে, 73.68। ওকে, আপডেট। তাহলে এখন কিন্তু আমার এটার সাথে সম্পূর্ণ মিলে যায়। তাহলে আমি যদি দেখি, তাহলে x1 এবং x2 দুইটাই কিন্তু আমার অ্যাসাইন করা কমপ্লিট। এখন এই সেম কাজটাই আমার y1 এর জন্য, y1 এবং y2 এর জন্য করতে হবে। আমি y ডিরেকশনের জন্য আমার চার্টটা ছিল এইটা, y ডিরেকশনের জন্য চার্টটা ছিল এইটা। এখন আমি যদি y ডিরেকশনে অ্যাপ্লাই করি তাহলে দেখব যে সব ভ্যালু এখানে উইন্ডওয়ার্ড ওয়ালের ভ্যালু সেম, লিওয়ার্ড ওয়ালের ভ্যালু একটা, শুধুমাত্র আমরা রুফে গিয়ে দুইটা ভ্যালু পাচ্ছি, শুধুমাত্র রুফে গিয়ে দুইটা ভ্যালু পাচ্ছি, একটা y1 আর একটা হচ্ছে y2। আর বাকি সকল কেসে আমার হচ্ছে y1 এবং y2 সেম। সেম ভাবে আমরা এখন এখানে আমরা শো আনডিফর্ম শেপ দিলে আমার এই লোডটা হাইট হয়ে যাবে। এখন আমরা আগের মতো করে আবার এটাকে পুনরায় আরেকটা লোডের জন্য ইউজ করব। এখন ওয়াই ডিরেকশনের লোডের জন্য, ওয়াই ডিরেকশন মানে কি, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তার মানে ওয়াই ডিরেকশনের লোডটা যদি আসে, আমার উইন্ডটা এই বরাবর আসবে, এই বরাবর আসলে তখন এই ওয়ালটা আমার উইন্ড ওয়াল হিসেবে কাজ করবে, এবং তার বিপরীত ওয়ালটা আমার হচ্ছে এইটা হচ্ছে আমার লিওয়ার্ড হিসেবে কাজ করবে। আর এখন আমার এইগুলা কিন্তু সাইড ওয়াল হিসেবে কাজ করবে। সো এভাবে আমরা লোডগুলোকে অ্যাসাইন করতে থাকবো। উইন্ডওয়ার্ড ওয়ার্লে হচ্ছে পজিটিভ, পজিটিভ কথার অর্থ কি, ধাক্কা দেবে, ধাক্কা দেবে মানে এক্সটার্নাল মানে বাইরে থেকে ধাক্কা দেবে, ইন্টারনাল হলে ভেতরের থেকে ধাক্কা দিত, যেহেতু এক্সটার্নাল বাইরে থেকে ধাক্কা দেবে। অ্যাসাইন ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড, এখন আমরা y1 এর জন্য অ্যাসাইন করব অ্যাড লোড। এখন আমার এটা হচ্ছে গ্র্যাভিটি লোড, যেহেতু গ্র্যাভিটি লোড এবার হচ্ছে কোন অ্যাক্সিসে আছে, আমার যেহেতু এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ তার মানে হচ্ছে এক্সটার্নাল পজিটিভ, তার মানে বাইরে থেকে ধাক্কা দিবে, বাইরে থেকে যদি ধাক্কা দেয় তার মানে ওয়াই অ্যাক্সিসেই আমার লোডটা যাচ্ছে, সেক্ষেত্রে পজিটিভ ভ্যালুই আমার আসতেছে 400.14 এত পাউন্ড ফিট। সো আমি এটাকে ওকে করি, 400.14 পাউন্ড ফিট অ্যাসাইন হয়ে গেল। এখন এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা y1 এবং y2 দুইজনের জন্যই সেম, কারণ সিঙ্গেল একটা ভ্যালু। তার মানে আমরা একইভাবে প্রিভিয়াস সিলেকশনে ক্লিক করে কিন্তু এটা করতে পারি। এখন আমি প্রিভিয়াস সিলেকশনে যদি ক্লিক করি, তো প্রিভিয়াস সিলেকশনে ক্লিক করার সাথে সাথে আমার আগে তিনটা সিলেক্ট হয়ে গেল, অ্যাসাইন, ফ্রেম লোড। এখন আমি ডিস্ট্রিবিউটেড লোড WY1 এর জন্য যেটা ছিল WY2 এর জন্য সেমই অ্যাড টু এক্সিস্টিং লোড, এবং সেম ভাবে আমরা WY1 এবং WY2 এর জন্য অ্যাসাইন করে ফেললাম। এবার এই এক্সটেরিয়রে কি হয়, ইন্টেরিয়রের অর্ধেক হয়। সো আমার এই ভ্যালুটা কি হয়ে যাবে, এখন x1 y1 এবং y2 এর জন্য এই ভ্যালুটা আবার অর্ধেক হয়ে যাবে, y1 এবং y2 এর জন্য ভ্যালুটা অর্ধেক হয়ে যাবে। সো
আবার আমরা কিন্তু এখানে প্রিভিয়াস সিলেকশনটাকে ইউজ করতে পারতাম, বা ম্যানুয়ালিও সিলেক্ট করা যাবে, কোনো সমস্যা নাই। এখানে WY1 এর জন্য যে ভ্যালু, WY2 এর জন্য সেম ভ্যালু, কারণ এখানে হচ্ছে এটা একটা সিঙ্গেল ভ্যালু, সো সেম লোডই চলে আসবে। সো আমার কিন্তু উইন্ডওয়ার্ড ওয়াল কমপ্লিট। এখন আমরা যাই লিওয়ার্ড ওয়ালে। লিওয়ার্ড ওয়ালের ইন্টেরিয়র গুলাকে আগে সিলেক্ট করি। এটা হচ্ছে আমার লিওয়ার্ড ওয়ালের ইন্টেরিয়র। তো লিওয়ার্ড ওয়ালের যে ইন্টেরিয়র গুলো আছে, এই লিওয়ার্ড ওয়ালের যে ইন্টেরিয়র গুলো আছে, এই ইন্টেরিয়র সাকশন আছে। এটা হচ্ছে এক্সটার্নাল সাকশন। এক্সটার্নাল সাকশন মানে কি? বলছিলাম এক্সটার্নাল মানে বাইরে, বাইরের দিকে ধাক্কা দিবে, বাইরের দিকে বাইরের দিকে ধাক্কা দিবে, মানে এই ওয়াই অ্যাক্সিসে যাবে। ওয়াই অ্যাক্সিসে গেলে অ্যাসাইন, ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড। এখন আমরা y1 এর জন্য অ্যাপ্লাই করব। y1 এবং y2 এর জন্য দুইটার জন্যই সেম হবে। ভ্যালুটা কত হবে? 143.36, 143.36। সো আমার এই লোডগুলোকে অ্যাসাইন হয়ে গেল। প্রিভিয়াস সিলেকশন আমি যদি অ্যাপ্লাই করি তাহলে পুনরায় ওইটা আবার সিলেক্ট হয়ে যাবে। এখন পুনরায় সিলেক্ট হওয়ার পরে y1 এর জায়গায় জাস্ট y2 বসাই দিলেই আমার হচ্ছে সেম ভ্যালুটাই y2 এর জন্য অ্যাসাইন হয়ে যাবে। এখন আমার এক্সটেরিয়র যে কলামটা আছে, সেই এক্সটেরিয়র কলামটায় আমি লোডটাকে অ্যাসাইন করব, ডিস্ট্রিবিউটেড লোড। এখন এক্সটেরিয়র কলামে y1 এবং y2 বোথ দুটার জন্যই আমার এটা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। সো এটা আমার অর্ধেক হয়ে গেল, অর্ধেক লোড 71.68, অর্ধেক লোড আমার অ্যাসাইন হবে। সেম ভাবে এটা আমি ডাইরেক্ট প্রিভিয়াস সিলেকশন অ্যাড করলে আমার পুনরায় পূর্বেরটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমি ডিস্ট্রিবিউটেড লোড WY2 এর জন্য আমরা WY1 এর জন্য অ্যাসাইন করছি, এবার WY2 এর জন্য সেম লোডই আমরা অ্যাসাইন করব। সো আমার Y1 এবং Y2 এর জন্য উইন্ডওয়ার্ড এন্ড লিওয়ার্ড কমপ্লিট। এখন আমরা সাইড ওয়ালে যাব। সাইড ওয়ালে আবার সাকশন। সাইড ওয়ালে সাকশন। সাইড ওয়ালে সাকশন কথার অর্থ কি? সাইড ওয়ালে সাকশন কথার অর্থ, এটা যদি এক্সটার্নাল সাকশন মানে বাইরের দিকে টানবে। আগে এক্সটার্নালের পজিটিভ মানে বাইরে থেকে ধাক্কা দিত, এখন নেগেটিভ মানে বাইরের দিক থেকে টানবে। বাইরের দিক থেকে যদি টানে তাহলে আমার নেগেটিভ এক্স এর দিকে যাবে। এখানে লোডটা যে অ্যাসাইনটা হবে সেটা নেগেটিভ এক্স দিকে অ্যাসাইন হবে। অ্যাসাইন, ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড। আমার এখানে এক্স অ্যাক্সিসটাকে সিলেক্ট করা লাগবে এবং এই ভ্যালুটা আমার কি দিতে হবে? নেগেটিভ ভ্যালু দিতে হবে। নেগেটিভ ভ্যালু সাইড ওয়ালের জন্য কত ছিল? 572.88, 572.88। এখন 572.88 এই লোডটা আমার কোন দিকে যাবে? নেগেটিভ এক্স এর দিকে যাবে। নেগেটিভ এক্স এর দিকে গেলে আমি এখানে মাইনাস করে দিব, আর অ্যাড টু এক্সিস্টিং লোড দিলে এইটা আমি WY1 এর জন্য অ্যাসাইন করব। আবার সেম ভ্যালুটাই আমার কার জন্য অ্যাসাইন করতে হবে? সেম ভ্যালুটাই আমার কিন্তু Y2 এর জন্য অ্যাসাইন করতে হবে। সো আমি প্রিভিয়াস সিলেকশন সিলেক্ট করে অ্যাসাইন, ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড, এই সেমটাই আমি Y2 এর জন্য অ্যাসাইন করব। ওকে, এখন আমার এখানকার কিন্তু এক্সটেরিয়র বাদ, অ্যাসাইন এখনো করি নাই। সো অ্যাসাইন, ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড, এই এক্সটেরিয়রে WX1 এর জন্য ভ্যালু এবং WY1 এর জন্য যে ভ্যালু, WY2 এর জন্য সেম ভ্যালু, এবং এটা কেমন হবে? এটা হচ্ছে আমার অর্ধেক হয়ে যাবে। তো WY1 এর জন্য এখন এটা আমরা কিন্তু রিপ্লেস দিতে পারবো না, কারণ অলরেডি আমার এখানে এক্সিস্টিং একটা লোড আছেই। সো আমি যদি এখানে রিপ্লেস করে ফেলি তো আমার এইখানকার এক্সিস্টিং যে 200.47 লোডটা আছে, এই লোডটা কিন্তু আমার চলে যাবে। এই জন্য আমার অ্যাড টু এক্সিস্টিং লোড দিতে হবে, রিপ্লেস আমি করতে পারবো না। এখন এটাকে দিলে আমার হচ্ছে এখানে কিন্তু দুইটা লোডই আমার অ্যাসাইন হয়ে গেল। এখন সেম প্রিভিয়াস সিলেকশন ঠিক করে প্রিভিয়াস সিলেকশন করে আমরা পুনরায় ডিস্ট্রিবিউটেড লোড Y1 এবং Y2 এর জন্য যেহেতু সেম, দুইটাই আমরা একই সাথে অ্যাসাইন করে ফেললাম। এখন যদি আমরা একটু খেয়াল করি অ্যাড টু এক্সিস্টিং লোড দেওয়ার কারণে আমার কিন্তু এখানে দুইটা লোডই আছে। এখানে কিন্তু আমাদের দুইটা লোডই আছে। আমি যদি একটু জুম করে দেখি এটাকে, এই যে এখানে কিন্তু আমার দুইটা লোডই আছে।
একটা লোডও কিন্তু বাদ যায় না, এইখানে আমার দুইটা লোডই আছে। আমি যদি এখানে রিপ্লেস করতাম সেক্ষেত্রে আমি দেখতাম যে একটা লোডকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে, সো আমাদের হচ্ছে সাইড ওয়ালের আরো একটা পাশ কিন্তু বাদ আছে ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর জন্য, এবং ভ্যালুটা কি, ভ্যালুটা হচ্ছে সেম ভ্যালু। সো আমি ইন্টেরিয়র গুলাকে সিলেক্ট করে নিলাম। এখন ইন্টেরিয়র গুলাকে সিলেক্ট করার পর অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড লোড, আমি এখন ওয়াই ওয়ান এর জন্য, ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর জন্য সেম ভ্যালু, কারণ এখানে আমার কি সাইড ওয়ালের একটা ভ্যালুই আছে, একটা ভ্যালু থাকার অর্থ ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর জন্য আমার সেম ভ্যালুই আসবে। সেটা কত দেওয়া আছে আমার, সেটা সাইড ওয়ালের জন্য 572.88 সাকশন মানে বাইরের দিকে টানবে। এখানে হচ্ছে সাকশন মানে বাইরের দিকে টানবে, মানে বাইরের দিকে টানার অর্থ এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে এক্স এর পজিটিভ দিকে আসতেছে। তো আমার এই লোড গুলাকে অ্যাসাইন হয়ে গেল। এই লোড গুলাকে অ্যাসাইন করার পরে এখন এই প্রিভিয়াস সিলেকশন দিয়ে আমার যেহেতু ওয়াই টু এর জন্য আমার সেম, ওয়াই টু এর জন্য আমার সেম সেম লোডটা আমি ওয়াই টু এর জন্য এখানে অ্যাসাইন করে ফেলবো। তো আমার ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর জন্য ইন্টেরিয়র কমপ্লিট। এবার ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর জন্য এক্সটেরিয়র কমপ্লিট করার জন্য আমাকে অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড লোড, এবং এই লোডটা কেমন হয়ে যাবে, এই লোডটা কিন্তু আমার অর্ধেক হয়ে যাবে, এই লোডটা কিন্তু অর্ধেক হয়ে যাবে। আমি অবশ্যই অ্যাড লোড, অ্যাড এক্সিস্টিং লোডে দিব, এবং এখান থেকে আমার কিন্তু লোডটা অ্যাড হয়ে গেল। এখন আমার আরেকটা আবার প্রিভিয়াস সিলেকশন দিয়ে আমরা বাকি লোডটাকে অ্যাসাইন করব। বাকি লোডটা আমরা ওয়াই টু এর জন্য অ্যাসাইন করছিলাম, তার মানে ওয়াই ওয়ান এর জন্য এখন অ্যাসাইন করা হয়নি, তো আমরা অ্যাসাইন করে ফেললাম। ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর জন্য অল লোড কিন্তু আমার কমপ্লিট। এখন আমার উইন্ডওয়ার্ড ওয়াল কমপ্লিট, লিওয়ার্ড ওয়াল কমপ্লিট, সাইড ওয়ালও কমপ্লিট। এখন আমার কি রুফ, এখন রুফের ওয়াই ওয়ান এর জন্য একটা ভ্যালু, ওয়াই টু এর জন্য একটা ভ্যালু, এবং দুইটাই গিয়ে আমার সাকশন। সাকশন এটা কোন সাকশন, এক্সটার্নাল সাকশন, তার মানে এক্সটার্নাল সাকশন রাফটারের উপরের দিকে, এক্সটার্নাল সাকশন হচ্ছে রাফটারের উপরের দিকে। সো আমি রাফটার গুলাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমার রুফে রুফে সবসময় সেম সেম ভ্যালু। এই রুফটা হচ্ছে আমার যেহেতু উইংটা ওয়াই অ্যাক্সিস এর প্যারালালি অ্যাপ্লাই হয়েছে, ওয়াই অ্যাক্সিস এর প্যারালালি মানে এই বরাবর আমার উইংটা কিন্তু গেছে। যখন এই বরাবর উইংটা যাবে তখন আমার এইখানকার যে ফ্রেম গুলা সেটা কিন্তু বেশি লোড পাবে, পর্যায়ক্রমে আমার লোডটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এই জন্য আমাদের যে কোড ছিল বিএনবিসি 2020, সেই কোডে কিন্তু আমাদের এইখান থেকে 0 থেকে এইচ ডিস্টেন্স পর্যন্ত একটা কোএফিসিয়েন্ট ছিল, এইচ থেকে 2h পর্যন্ত আরেকটা কোএফিসিয়েন্ট ছিল, এবং 2h থেকে বড় হলে আরো একটা কোএফিসিয়েন্ট ছিল, এবং সেই কোএফিসিয়েন্ট গুলো ধীরে ধীরে কমতে থাকতেছিল। কিন্তু আমরা হিসাবের সুবিধার জন্য এই এতগুলা কোএফিসিয়েন্ট ইউজ না করে আমরা দুইটা মাত্র কোএফিসিয়েন্ট ইউজ করছি, যেটা 0.18 এর জন্য একটা ভ্যালু, 0.9 এর জন্য একটা ভ্যালু। এই দুইটার জন্যই আমরা দুইটা লোড পাইছিলাম। এই দুইটা লোডই আমরা পুরো রাফটার বরাবর এই দুইটা লোডই কিন্তু অ্যাসাইন করে যাব। সো আমাদের এই যে ইন্টেরিয়র গুলাতে প্রত্যেকটা রাফটারেই আমার জোনের ভিত্তিতে ভাগ না করে ইন্টেরিয়রও কিন্তু এখন আমার সব ভ্যালুই অ্যাসাইন হবে। সো আমি অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড লোড ওয়াই ওয়ান এর জন্য আমি অ্যাসাইন করব। সো ওয়াই ওয়ান এর জন্য এখন যেহেতু আমার এই রাফটারটা ইনক্লাইন অবস্থায় আছে, আমার লোকাল অ্যাক্সিসে যাইতে হবে, এবং যেহেতু ফ্রেমের পারপেন্ডিকুলারে যাচ্ছি তো আমাকে 2 সিলেক্ট করতে হবে। এখন আমি দেখি যে রুফের জন্য ওয়াই ওয়ান এর কোন ভ্যালুটা আছে, 736.32, 736.32। সো পজিটিভ মানে হচ্ছে উপরের দিকে যাবে, এবং সেটাই হচ্ছে আমার সাকশন। ওকে, ওকে ক্লিক করলে আমার কিন্তু এখন এই রাফটার বরাবর ইন্টারনাল অ্যাড করা কমপ্লিট। এখন আমার যে এক্সটেরিয়র গুলা ছিল, এই এক্সটেরিয়র গুলাতে কি হইতো, ওয়াই ওয়ান এর ভ্যালুটা জাস্ট অর্ধেক হয়ে যাইতো। সো আমি এই সেম রেখে ওয়াই ওয়ান এর যে ভ্যালুটা সেটা আমি অর্ধেক করে দেব, তাইলে কিন্তু আমি এক্সটেরিয়রের লোডটা আমি পেয়ে যাব।
এখন আমার কিন্তু y1 দেওয়া কমপ্লিট, তার মানে আমার ফার্স্ট WY1 এর জন্য উইন্ড ওয়াল, লিওয়ার্ড ওয়াল, সাইড ওয়াল, রুফ সব কিন্তু কমপ্লিট। এখন শুধুমাত্র আমার WY2 এর জন্য কিন্তু এই ভ্যালুটা অ্যাসাইন করা বাদ। তো আমি এখন কি করব, এই ভ্যালুটা আমি ইন্টেরিয়র ওয়ালে এই ভ্যালুটা আমি এখন অ্যাসাইন করব। অ্যাসাইন ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড, এটা হচ্ছে আমি কি করব, y1 তো অ্যাসাইন শেষ, y2 এর জন্য অ্যাসাইন করব, যেটা কিনা আমার 147.36 এই যে এটা অ্যাসাইন করব। এখন আমার এক্সটেরিয়রে কি হবে, এক্সটেরিয়রে এর অর্ধেক হয়ে যাবে। অ্যাসাইন ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড, এখন আমার জাস্ট এটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। অ্যাড টু এক্সিস্টিং লোড, ওকে। তাহলে আমার কিন্তু সব কমপ্লিট। আমার এদিকে উইন্ড ওয়ার্ড ওয়াল, ওয়াইয়ের উইন্ড ওয়ার্ড ওয়াল কমপ্লিট, লিওয়ার্ড কমপ্লিট, উইন্ড সাইড ওয়াল গুলা কমপ্লিট, এবং রাফটার যেগুলো আছে এই রাফটারের y1 এবং y2 কমপ্লিট। আর আমরা যখন এই রুফ দাদে, রুফের দুইটা ভ্যালু ছিল আর বাকি সবার y1 এবং y2 এর ভ্যালু সেম ছিল, তো আমরা সাথে সাথে সেইগুলাকে অ্যাপ্লাই কমপ্লিট করে ফেলছি। যদি আমরা দেখতে চাই তাহলে ডিসপ্লে শো লোড অ্যাসাইন ফ্রেম লোড WY1 কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। শুধুমাত্র চেঞ্জ কোন জায়গায় হবে, চেঞ্জ শুধুমাত্র রুফে গিয়ে চেঞ্জ হবে। যদি আমরা দেখি সেই রুফে গিয়ে কেমন চেঞ্জ পাইছিলাম আমরা যদি দেখি এই যে রুফের দুইটা ভ্যালু ছিল, একটা হচ্ছে 736, একটা 147। তো এখন যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 147। এখন যদি আমি y1 এ দেখি তাহলে এটা হচ্ছে 736 হয়ে যাবে। এই যে 736 হয়ে গেল। তো তার মানে আমার সব লোড অ্যাসাইন করা শেষ। এখন আমার কি করতে হবে, প্লাস জিসিপিআই লোডটাকে অ্যাপ্লাই করা লাগবে। এখন যদি আমি প্লাস জিসিপিআই লোডটাকে অ্যাপ্লাই করতে চাই, সো আমি আনডিফারেন্সিয়েটে গেলে আমার আগের মতো অবস্থা ফিরে আসবে। এখন আমি প্লাস জিসিপিআই লোডগুলোকে অ্যাপ্লাই করব। এখন প্লাস জিসিপিআই লোডগুলো অ্যাপ্লাই করার ক্ষেত্রে ওয়াই এর ডিরেকশন, উইন্ড যদি ওয়াই ডিরেকশনে যায় তাও যে লোডগুলো আমার ইন্টারনালি প্রডিউস হবে, আমি যদি প্লাস এক্স ডিরেকশনেও যাই সেম লোডই আমার কিন্তু প্রত্যেকটা মেম্বারে সেম লোডই আমার অ্যাপ্লাই হবে। সো আমরা যে কোনো একটা কনভেনশন ইউজ করলেই কিন্তু হয়ে যায়। তো আমরা কি করব, প্লাস এক্স অ্যাক্সিসে যে লোড কম্বিনেশনটা ছিল প্লাস এক্স অ্যাক্সিসের জন্য এই যে ইন্টারনাল, এইটা আমরা ইউজ করব। এটা হচ্ছে প্লাস এক্স অ্যাক্সিসে হুইলটা গেলে আমরা যে ইন্টারনাল প্রেসার পাইতাম সেইটা। ইন্টারনাল প্রেসার মানে কি, কিভাবে জেনারেট হয়, যখন বাতাসটা আমার ওপেন মানে পার্শিয়ালি ইনক্লোজ বিল্ডিং, যেহেতু বাতাসটা এখন বিল্ডিং এর মধ্যের বাতাসটা এখন প্রেসারটা দেবে। এখন পজিটিভ প্রেসার কথার অর্থ হচ্ছে ভেতর থেকে সে ধাক্কা দিবে, এটা হচ্ছে পজিটিভ প্রেসার। আর সাকশন কথা, নেগেটিভ প্রেসার কথার অর্থ সে ভেতর থেকে মেম্বার গুলোকে নিচের দিকে টেনে ধরবে। সো যেহেতু আমরা পজিটিভ প্লাস জিসিপিআই ইউজ করে সেটা কম্বিনেশনের মাধ্যমে সেটাকে মাইনাস করে দেব, সেক্ষেত্রে আমার মাইনাস নেগেটিভ নিয়ে ভাবার কোনো দরকার নেই, আমরা প্লাস জিসিপিআই কেসটা নিয়ে ভাববো। এবং প্লাস জিসিপিআই সবসময় কি করবে, ভেতর থেকে মেম্বারটিকে ধাক্কা দিবে। ভেতর থেকে মেম্বারকে ধাক্কা দিলে আমরা এগুলো এখন অ্যাপ্লাই করা শুরু করি। সো উইন্ড ওয়ার্ড ওয়াল, এখন আমরা সব ভেতর থেকে চিন্তা করব যে ভেতরে কোনো ব্যক্তি যদি থাকে তখন সে কি দেখবে। উইন্ড ওয়ার্ড ওয়াল, উইন্ড ওয়ার্ড ওয়াল আমার কোনটা, উইন্ড আমার যে ক্যালকুলেশন, এইখানে ক্যালকুলেশন হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশনের জন্য এই টেবিলটা। তো পজিটিভ এক্স ডিরেকশনের জন্য আমার উইন্ডটা এই দিক থেকে আসবে, সেক্ষেত্রে এটা আমার উইন্ড ওয়ার্ড হবে, এইটা হচ্ছে আমার লিওয়ার্ড হবে, আর এই দুইজন গ্র্যাভেল ফ্রেম গুলা হবে আমার সাইড ওয়াল হিসেবে কাজ করবে। তো উইন্ড ওয়ার্ডের জন্য আমার উইন্ড ওয়ার্ডের ওয়াল গুলাকে সিলেক্ট করে নিলাম, অ্যাসাইন ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড। এখন আমার এটা কোন, এটা হচ্ছে জিসিপিআই। এখন প্লাস জিসিপিআই, প্লাস জিসিপিআই এর জন্য উইন্ড ওয়ার্ড ওয়ালের ইন্টেরিয়রে কি অবস্থা ছিল, ইন্টেরিয়রে
529.4, 529.4। এখন এটা আমার গ্লোবাল অ্যাক্সিস। এখন দেখি কোন ডিরেকশন এটা। এইটা এইটা আমার বলতেছে ধাক্কা দিবে, এটা ইন্টেরিয়র মানে ভেতর থেকে ধাক্কা দিবে। এটা যদি আমি ভেতরে কোন ব্যক্তিকে ভাবি, ভেতর থেকে ধাক্কা দেওয়ার অর্থ কি? এই দিকে ধাক্কা দেবে, এই দিক মানে কোন দিক? নেগেটিভ এক্সের দিক। তাইলে আমার এখানে নেগেটিভ বসাইতে হবে, নেগেটিভ, এটা এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে। ওকে দিলে এই যে ভেতর থেকে আমার ধাক্কাটা দিচ্ছে, ইন্টেরিয়রের ধাক্কাটা দিচ্ছে। আবার সেম ভাবে আমার কি করবে, সেম ভ্যালু লিওয়ার্ডেও আছে। আর সেম ভ্যালু এখানে অ্যাপ্লাই করার আগে আমরা করি কি, এক্সটেরিয়রে তাকে অ্যাপ্লাই করে ফেলি, কারণ এক্সটেরিয়রে কি হয়, ইন্টেরিয়রের অর্ধেক। সো এটা ইউজ করা সুবিধাজনক। সো আমি এখানে কি করব, জাস্ট এইটার অর্ধেক করে দিব, আমি ইন্টেরিয়রে কিন্তু এই ভ্যালুটা পেয়ে যাব। এখন আমি লিওয়ার্ড ওয়ালটা দেখি, লিওয়ার্ড ওয়ালে কি আছে। লিওয়ার্ড ওয়ালে যদি যাই, ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড। এখন লিওয়ার্ড ওয়ালে যদি দেখি, উইন্ডওয়ার্ড ওয়াল, লিওয়ার্ড ওয়ালেও আমার সেম ভ্যালু আছে 529.4, 529.4। সো আমাদের চেঞ্জ কোথায়, এখন ভেতরের থেকে ধাক্কা দেবে, মানে এই বরাবর মানে কি প্লাস এক্স অ্যাক্সিস, তার মানে প্লাস দিলেই হয়ে যাচ্ছে, এটা ভেতরের থেকে ধাক্কা দিচ্ছে। আর এক্সটেরিয়রে কি হয়ে যাবে, এক্সটেরিয়রে হয়ে যাবে এর অর্ধেক, জিসিপিআই অর্ধেক। ওকে, সো আমার উইন্ডওয়ার্ড ওয়াল শেষ, লিওয়ার্ড ওয়াল শেষ, এবার সাইড ওয়াল। উইন্ড যদি এদিকে প্রবাহিত হয়, এইগুলো আমার সাইড ওয়াল হিসেবে কাজ করবে, গ্রাভেল ফ্রেম গুলা। তো এর ইন্টেরিয়র কোনগুলো, এগুলো হচ্ছে আমার এর ইন্টেরিয়র। এখন ইন্টেরিয়রে কত ভ্যালু আছে, অ্যাসাইন, ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড। সো আমরা যদি এখন দেখি পজিটিভ অর্থ কি, পজিটিভ অর্থ হচ্ছে ভেতর থেকে ধাক্কা দেওয়া। ভেতর থেকে ধাক্কা দেওয়া মানে এটা এই বরাবর ধাক্কা দেওয়া, ভেতর থেকে ধাক্কা দেওয়া। তার মানে এখন কোন অ্যাক্সিস, এখন আমার ওয়াই অ্যাক্সিস অ্যাড। এখন আমার ভ্যালুটা কত, 314.36। এখন চিহ্নটা দেখি, এটা আমার ভেতর থেকে ধাক্কা দিবে, ইন্টারনাল, যেহেতু ইন্টারনাল পজিটিভ, তাহলে ভেতর থেকে ধাক্কা দিলে নেগেটিভ ওয়াই, তার মানে এখানে আমার মাইনাস বসাতে হবে। ওকে, আর এইদিকে কি হয়, সাইড ওয়ালের এই সেম ভ্যালু গুলাই কিন্তু এখানেও যাবে। সো এটা করার আগে আমার সব থেকে বেটার হয় এইখানকার এক্সটেরিয়রটাকে আগে কভার করে আসা, এটা সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, এভাবে করে নেই। এই যে এক্সটেরিয়রে আমার কি হয়, এক্সটেরিয়রে কিন্তু আমার অর্ধেক হয়ে যায়, এক্সটেরিয়রে আমার অর্ধেক হয়ে যায়। এক্সটেরিয়রে আমার এটা জাস্ট কি হবে, এটা জাস্ট অর্ধেক হয়ে যাবে। আমরা অবশ্যই অ্যাড লোড দেব, তাছাড়া এখানে কিন্তু আমার এই লোডটা কিন্তু আর থাকবে না, হারায় যাবে এখানে। ওকে, সো আমার এই লোডগুলা কিন্তু অ্যাসাইন করা শেষ। এখন আমার সেম ভাবে সাইড ওয়ালের এই পাশের ইন্টেরিয়র বাদ, অ্যাসাইন, ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড, জিসিপিআই, অ্যাড লোড, ওয়াই এর এখন কি দিকে, এটাও হচ্ছে আমার সাকশন দেবে। সাকশন মানে ভেতর থেকে কম্প্রেস করবে এখানে, কারণ ভ্যালুটা কি, পজিটিভ ইন্টারনাল প্রেসার, মানে ধাক্কা দিবে। ধাক্কা যদি দেয়, তার মানে এটা আমার পজিটিভ ওয়াই এর দিকে যাবে, পজিটিভ ওয়াই এর দিকেই হচ্ছে 314.36। ওকে, আর এক্সটেরিয়রে কি হবে, এক্সটেরিয়রে কিন্তু আমার এক্ষেত্রে অর্ধেক হয়ে যাবে, অ্যাসাইন, ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড,
এখন আমার এটা কি হয়ে যাবে, এখন এটা জাস্ট অর্ধেক হয়ে যাবে। আর অ্যাড টু এক্সিস্টিং লোড অবশ্যই দিতে হবে। সো এখানে আমার কিন্তু লোডগুলো অ্যাসাইন করা শেষ। শুধুমাত্র কোথায় বাদ আছে, আমার কিন্তু রাফটারে শুধু বাদ আছে। এখন রাফটার গুলাতে আমার কত লোড আছে, আমার রুফ গুলাতে বাদ আছে। ইন্টারনাল ইন্টেরিয়র রুফে আছে 529.4। তার মানে এই ইন্টেরিয়র যতগুলা রুফ আছে এই রুফ গুলাতে হচ্ছে আমার কত আসবে, 529.4 আসবে। এখানে আসবে হচ্ছে 529.4। ইন্টেরিয়র, অ্যাসাইন, ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড, জিসিপিআই, অ্যাড লোড, এখানে আমার আসবে 529.4, 529.4। এবং এটা আমার কি, যেহেতু ইনক্লাইন মেম্বার, তাহলে লোকাল অ্যাক্সিস এবং 2। এবং এটা কি করবে, এটা কিন্তু পজিটিভ হবে। পজিটিভ কেন, পজিটিভ এই কারণে ভেতরের থেকে উপরের দিকে ধাক্কা দেবে, মানে ইন্টারনাল পজিটিভ প্রেসার। সো আমার এই ভ্যালুগুলা অ্যাসাইন করা হয়ে গেল। এখন এক্সটেরিয়রে কি হবে, জাস্ট ইন্টেরিয়রের অর্ধেক। অ্যাসাইন, ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড, ইন্টেরিয়রের জাস্ট আমার কি হবে, ইন্টেরিয়রের জাস্ট অর্ধেক। ইন্টেরিয়রের জাস্ট এখানে আমার অর্ধেক ইন্টারনাল প্রেসার এখানে পাওয়া যাবে। অ্যাড এক্সিস্টিং লোড। ওকে, সো আমার কিন্তু এখন মোটামুটি সব লোডই অ্যাসাইন করা কমপ্লিট। আমরা শুরুতে ক্লাসে WX1 WX2 অ্যাসাইন করছি, তারপর হচ্ছে Y1 Y2 কে অ্যাসাইন করছি সেম ভাবে, এবং লাস্টলি আমরা ইন্টারনাল প্রেসারের জন্য প্লাস জিসিপিআই কে আমরা অ্যাসাইন করছি। এখন আমার কি করতে হবে, এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কম্বিনেশন ডিফাইন করতে হবে। ডিফাইন করব, লোড কম্বিনেশন ডিফাইন করব। আমি এখানে কি কি লোড কম্বিনেশন চাই, আমার টোটাল 8টা লোড কম্বিনেশনের জন্য অ্যাসাইনমেন্টে দেওয়া ছিল। সো আমি অ্যাড নিউ কম্বোতে গেলে এখানে কম্বিনেশনের নামটা আমি দিয়ে দেই, আমি WX1 প্লাস GCPI টা ইউজ করতে যাচ্ছি। তাহলে এখান থেকে হচ্ছে WX1 এবং তার সহগ কত, 1, সহগ হচ্ছে 1, এটা অ্যাড করলাম, প্লাস GCPI তার সহগ হচ্ছে 1 অ্যাড করলাম। সো আমার এই একটা কম্বিনেশনটা তৈরি হয়ে গেল। এবার আমি আরেকটা কম্বো তৈরি করি, WX1 মাইনাস GCPI। সো আমার WX1 এটা পজিটিভ 1 সহগ, জিসিপিআই কই, এই যে আমার জিসিপিআই, কিন্তু এর সহগ কত, জিসিপিআই সহগ হচ্ছে -1, তাহলে স্কেল ফ্যাক্টর হচ্ছে -1 অ্যাড করে ফেললাম। সো আমার দুইটা কম্বিনেশন শেষ। এবার হচ্ছে WX2 সেম ভাবে আমি বাকি কম্বিনেশন করে ফেলি। WX2 বাকি এক্সপ্লেন করার দরকার নেই, জিসিপিআই, তাহলে হচ্ছে WX2 আমার হচ্ছে জিসিপিআই। ওকে, WX2 minus GCPI, WX2 minus GCPI, তাহলে WX2 অ্যাড করি, GCPI এর ভ্যালু কত, -1, অ্যাড, সরি WX2 minus GCPI, তার মানে এখান থেকে হচ্ছে GCPI, ও WX2 minus GCPI, WX2 পজিটিভ মাইনাস GCPI। ওকে, তারপর WY1 প্লাস GCPI, WY1 প্লাস GCPI, এখান থেকে হচ্ছে WY1 এখান থেকে হচ্ছে আমার প্লাস GCPI। ওকে, WY1 মাইনাস GCPI, WY1 মাইনাস GCPI, তাহলে এখানে হচ্ছে WY1 GCPI, এটা লোড ফ্যাক্টর -1।
ওকে, এবার WY2 এর জন্য WY2 প্লাস GCPI WY2 plus GCPI WY2 minus GCPI WY2 minus GCPI WY2 এর লোড ফ্যাক্টর -1, এটা হচ্ছে মাইনাস GCPI ওকে। তাহলে আমার এই যে 8টা কম্বিনেশন কিন্তু কমপ্লিট, WX1 প্লাস GCPI, WX1 মাইনাস GCPI, WX2 প্লাস GCPI। এখানে কিন্তু আমার রেজাল্টেন্ট যে ফোর্স সেটা কিন্তু অটোমেটিকলি বের হয়ে যাচ্ছে। তো আমি লোড কম্বিনেশন গুলা দেয়া শেষ। এখন আমি এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের যে ফ্রেমটা যে আছে এই ফ্রেমটার কিন্তু একটু যে জিনিসটা ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে আমি যদি দেখি আমার ফ্রেমের ওরিয়েন্টেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফ্রেমের ওরিয়েন্টেশনটা খুব ইম্পর্টেন্ট কি কারণে? আমি বলি যে এইখানে আই সেকশনটা কিন্তু এই দিকে মুভ করে আছে, এই দুইটা আই সেকশন কিন্তু এই দিকে মুভ করে আছে, বাকি দুইটা আই সেকশনের ডিরেকশন কিন্তু হরাইজন্টালি, তার মানে এইটা ভার্টিক্যালি। সো আমার এই ওরিয়েন্টেশনটা আমার এখানে আমি শুরুতে মেইনটেইন করা উচিত ছিল, শুরুতেই ঠিক করে না, কিন্তু আমি এখন ঠিক করিনি, তবে সমস্যা নেই, আমি লাস্টে গিয়ে এটাকে ঠিক করতেছি। তো আমি যদি ফ্রেমটার ওরিয়েন্টেশন আমি দেখতে চাই, আমি এক্সট্রুড ভিউতে গেলে আমি এটাকে দেখতে পারবো। সো আমি যদি এখানে এক্সট্রুড ভিউতে যাই, তাহলে এক্সট্রুড ভিউতে দেখতে পাবো যে এইগুলার ওরিয়েন্টেশন গুলা ঠিক আছে ইন্টারনাল গুলার, কিন্তু এক্সটার্নাল যেগুলো আছে সেইগুলার ওরিয়েন্টেশন গুলা চেঞ্জ হওয়া লাগবে। তো আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, আবার 2D থেকেও সিলেক্ট করতে পারবো, সমস্যা নেই, যেটা সুবিধা হয়। এখান থেকে ক্লিক করে করেও সিলেক্ট করা যায়, আবার এখান থেকে হচ্ছে 2D থেকেও সিলেক্ট করা যায়। এখান থেকে আমি যদি 2D থেকে সিলেক্ট করতে চাই, 2D থেকেও আমি কিন্তু সিলেক্ট করতে পারবো। যদি দেখি এখানে হচ্ছে 2D তে আমার হচ্ছে এইটা না, এই যে সামনের ফ্রেমের এইগুলাকে এই যে অটোমেটিক্যালি 3D তে সিলেক্ট করছি বলে এখানেও সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি যদি এই পেছনের দিকে যাই, পেছনের দিকে এইগুলাকে আমি ডাইরেক্টলি সিলেক্ট করে ফেলতে পারি। এখন এদের ওরিয়েন্টেশন চেঞ্জ হবে, সো এদের ওরিয়েন্টেশন চেঞ্জ করার জন্য আমি কোথায় যেতে পারি? এটা হচ্ছে অ্যাসাইন ফ্রেম, ফ্রেমের অ্যাসাইন ফ্রেম লোকাল অ্যাক্সিস। এখন লোকাল অ্যাক্সিস আমার কত ডিগ্রি? 90 ডিগ্রি ঘুরাই দিতে হবে। 90 ডিগ্রি যদি ঘুরাই দেই, এখন এই যে ওরিয়েন্টেশনটা কিন্তু এখন আমার চেঞ্জ হয়ে গেল। এখন কিন্তু ওরিয়েন্টেশন গুলো এই দিকে আমার হরাইজন্টালি হলো। আমরা যদি এখানকার ফিগারের সাথে আমরা একটু দেখি, মিলাই দেখি, এখানে কিন্তু এই যে এই দিক বরাবর ওরিয়েন্টেশন, এই যে এই দিকে বরাবর ওরিয়েন্টেশন মানে ওয়াই অ্যাক্সিস বরাবর, এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেশন ছিল, ওয়াই অ্যাক্সিস বরাবর এগুলা হলো, এগুলো ছিল এক্স অ্যাক্সিস বরাবর, ইন্টারমিডিয়েট গুলো এক্স অ্যাক্সিসে আছে, আবার লাস্টেরটা আমার ওয়াই অ্যাক্সিস বরাবর। তো আমার ওরিয়েন্টেশন অ্যাপ্লাই করা শেষ। এখন আমার বাকি যে কম্পোনেন্ট গুলা সেগুলো আমাকে ড্র করে ফেলতে হবে। আমার লোড অ্যাসাইন শেষ। এখন বাকি যে কম্পোনেন্ট গুলা ছিল সেই কম্পোনেন্ট গুলা ছিল এই দিক বরাবর হচ্ছে বক্স বিম ছিল 3টা, এই যে এই দিক বরাবর হচ্ছে আমার 3টা বক্স বিম ছিল। এটা 3D তে ড্র করা বেটার, হলো বক্স বিম ছিল। তো আমি এই 3টা বক্স বিম এখানে ড্র করে ফেলবো। এখন এই দিক বরাবর আমার হচ্ছে 3টা বক্স বিম ছিল, আমি এটাকে হচ্ছে এক্সট্রুড ভিউ থেকে সরাই ফেলি। আমার বক্স বিম ছিল এই বরাবর 3টা, সো আমি এখানে আবার বিম নিয়ে আসি। বিম নিয়ে আসার পর আমার বক্স বিমের জন্য আমার কত সেকশন ছিল? বক্স বিমের জন্য এই যে হলো সেকশন ছিল। তো আমি এইখান থেকে হচ্ছে আমি হলো সেকশনটাকে সিলেক্ট করে ফেললাম। এখন বক্স বিম আমি এইখান থেকে এখানে কিন্তু ডিরেক্টলি আমি বক্স বিম ড্র করে ফেলবো। তারপর হচ্ছে এজ বরাবর আমার একটা বক্স বিম ছিল, এটাও কিন্তু ওকে। তারপরে হচ্ছে আমার এদিকে আরো একটা বক্স বিম ছিল। সো বক্স বিম গুলা বসানো শেষ। আর আমার আরো কি ছিল? রাফটার গুলা ছিল। রাফটার গুলা যদি আমি দেখি, এই যে রাফটার গুলা এই বরাবর হচ্ছে আমার, সরি, এখানে হচ্ছে আমার ব্রেসিং গুলা ছিল।
ব্রেসিং গুলা এই সাইড বরাবর আমার ব্রেসিং গুলা ছিল। আমার এই ব্রেসিং গুলা কি অ্যাঙ্গেল সেকশন দিয়েছিল। সো আমি এইখান থেকে অ্যাঙ্গেল সেকশন হচ্ছে এল সেকশনটাকে সিলেক্ট করে ফেললাম। এখন সিলেক্ট করার পরে আমি এই দুই সাইডে অ্যাঙ্গেল গুলাকে ড্র করব। অ্যাঙ্গেল সেকশন এভাবে ছিল। এখানে দেখা যাচ্ছে যে মিড পয়েন্ট সিলেক্ট হচ্ছে না। সো আমার এখানে হচ্ছে একটা অপশন আছে ইন্ড এন্ড মিড পয়েন্ট। তো আমি এখান থেকে হচ্ছে এখন মিড পয়েন্টটাকে এখান থেকে ধরতে পারবো। এখানে হচ্ছে মিড পয়েন্টটাকে ধরা যাবে। দেন হচ্ছে এইখান থেকে এই পয়েন্টটা এই পয়েন্ট। সো আমার এই দিকের বেসিং শেষ, কমপ্লিট। এখানে ডাবল ক্লিক করলে ছুটে যাবে। তারপর আমাদের আরো কোথায় ইউজ করা বাকি, এই জায়গায় ইউজ করা বাকি। ব্রেসিং গুলো আমরা এভাবে দিয়ে ফেলবো। আমরা সবাই এটা দিতে পারি। এটাকে আমি লেন্দি করছি না। এখন আমার আরো ডিরেকশনে দেয়া বাকি, এইখানে ব্রেসিংটা দেওয়া বাকি। সো এখানে ব্রেসিংটা দেওয়া বাকি। এখন যে আমার ব্রেসিং গুলো আছে আমি চাইলে কিন্তু সেম ভাবে ওই পাশেও আবার ড্র করতে পারি, অথবা আমি এই ব্রেসিং গুলাকে কিন্তু এইগুলাকে আমি রেপ্লিকেটও করে নিতে পারি। কেউ চাইলে ওই পাশেও, কারণ সেম সেম জিনিসই কিন্তু আমার এই সাইডে আছে। আমি যদি এখানে ফিগারটাই খেয়াল করি, সেম জিনিসটাই ড্রয়িং এ আমার কিন্তু সেম জিনিসটাই ওই সাইডে আছে। এই যে এই সাইডে ব্রেসিং গুলা সেকেন্ড সাইডেও আছে। সো আমি এই ব্রেসিং গুলাকে সেকেন্ড বার ড্র না করে আমি এইগুলাকে হচ্ছে রেপ্লিকেট করে ফেলি। ব্রেসিং গুলাকে রেপ্লিকেট করে ফেলি। একটু সাবধানের সাথে রেপ্লিকেট, একটু সাবধানের সাথে সিলেক্ট করা, যাতে অন্য কোনো অবজেক্ট গুলা কম্পোনেন্ট গুলা সিলেক্ট না হয়ে যায়। ওকে, এখন কত দূরে রেপ্লিকেট করা লাগবে? আমার ওয়াই ডিরেকশনে রেপ্লিকেট করা লাগবে। সো এডিট, রেপ্লিকেট, ওয়াই ডিরেকশনে করব। এখানে 24 ফিট 24 ফিট 24 ফিট 1 2 3 4 4 গুণন 24 এ নিয়ে যাওয়া লাগবে। তাহলে 4 গুণন 24 মানে হচ্ছে 96 96 96 তিনটা না, এটা আমার হচ্ছে একটা রেপ্লিকেট করতে হবে। সো ওকে করলে ওটা অটোমেটিকলি আমার হচ্ছে লাস্টের প্রান্তে কিন্তু চলে যাবে। সো আমার কিন্তু মোটামুটি ওয়্যার হাউস কমপ্লিট ডিজাইন করা, যেগুলা লোড নিবে, যে মেম্বার গুলা লোড নিবে, সেই লোড নেওয়া মেম্বার গুলা কিন্তু ড্র করা শেষ। আমি যদি এক্সট্রুড ভিউতে দেখতে চাই, তো এক্সট্রুড ভিউটাকে আমি যদি অন করি, তাহলে এই যে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ওয়্যার হাউস। যে ওয়্যার হাউসটা এইদিকে বক্স বিম ছিল, তারপর হচ্ছে কিছু ব্রেসিং ছিল, যেগুলো হচ্ছে আমার অ্যাঙ্গেল সেকশনের জুম করে দেখা যাইতে পারে। এটা হচ্ছে আমার টোটালি একটা ওয়্যার হাউস। এখন এই ওয়্যার হাউসের উপর আমি যে লোডগুলো অ্যাসাইন করছি, এই লোডগুলো অ্যাপ্লাই করব। তো লোডগুলো অ্যাপ্লাই করার জন্য আমার কি করতে হবে? এখন আমরা যদি এটাকে রান করি, রান করলে আমরা হচ্ছে মডেলটাকে রান করি না, বাকি সকল কিছুকে রান করি। রান করলে দেখা যাবে যে আমি ডিফ্লেকশনটা শো করবে। আমি যদি এভাবে রান করি, রান করলে কিন্তু আমার ডিফ্লেকশনটা আমি দেখতে পাবো। আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া ছিল, সেই অ্যাসাইনমেন্টে আমরা দেখছিলাম যে গ্রিড বি এর জন্য এসএফডি, বিএমডি বিভিন্ন কেস, যে 8টা কেস তৈরি হয়, সেই 8টা কেসের জন্য আমার 2টা করে এসএফডি এবং 2টা করে বিএমডি ড্র করতে হবে। সো আমি যদি গ্রিড বি এর জন্য যে কোনো একটা লোড কেস WX1 প্লাস জিসিপিআই এর জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম দেখি, তো আমি এখান থেকে ওকে করলে আমি এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম দেখতে পাবো। এটা যেহেতু আমার পাউন্ড পার ফিটে আছে, সো পাউন্ড পার ফিটে শো করতেছে, এটা আমি কিপ পার ফিটে এখান থেকে নিলে এখানে আমি ভ্যালুগুলো দেখতে পাবো যে আমার ভ্যালুগুলো কত। দেন হচ্ছে আমি যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি দেখতে চাই, সো আমি এখান থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামও এখান থেকে দেখতে পাবো এবং এইটাকে প্রিন্ট করে আমাদেরকে সাবমিট করতে হবে।